আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যারা আছেন সবাইকে জানাচ্ছি সালাম। সবাই আমার সালাম গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের সমাজে যে সমস্ত ঘটনা ঘটে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যে আমাদের সমাজে ধারণা যে মানুষ মারা গেলে তাদের সব রেসানি করা যায় না, তারপরে মৃত মানুষের জন্য খাওয়া আয়োজন করা যায় না, দোয়ার অনুষ্ঠান করা যায় না, তারপরে আপনার মিলাদ কিয়াম করা যায় না। এই ধরনের ধারণা আমাদের সমাজে রয়েছে, যে কারণে এই বিষয়গুলো আসলে অনেকে ভালো করে জানে না, না জানার কারণ এবং না বোঝার ফলে হয়। আবার কিছু লোক আছে, কিছু লোককে অনুকরণ করে তারা যেভাবে বলে দেয় তারা সেইভাবে পালন করে। যে এই জন্য আমাদের সঠিক বিষয়টা জানতে হবে। আজকালকার সমাজে এই ভুল জানার কারণে বা ভালো করে না বোঝার কারণে সমাজ থেকে এই সওয়াব রেসানির প্রথাটা উঠে গেছে। এখন পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী কেউ মারা গেলে তাদের জন্য সওয়াব রেসানি করা হয় না। আবার কেউ যদি কোনো গরিব মিসকিন মুত্তাকিদের জন্য যদি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, সেই বিষয়টা নিয়েও অনেকের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আবার অনেকে মনের ইচ্ছা যে তাদের পিতামাতা আত্মীয় স্বজনের জন্য তারা ওই সওয়াব রেসানির আয়োজন করবে, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত খাওয়া দাওয়ার মতো সওয়াবের কাজের আয়োজন করবে। এটা অনেকের করতে দেয় না। তাদের মনে হয় তাদের একটা বিরাট ক্ষতি হয়ে যায়। তারা বিভিন্ন ফতোয়া দেয়, বিভিন্ন ধরনের কথা বলে এই দুনিয়ার মানুষকে এই ভালো কাজ থেকে দূরে রাখছে। ফলে কি হচ্ছে যে পিতা মারা গেলে, মা মারা গেলে, শ্বশুর শাশুড়ি মারা গেলে, ভাই বোন মারা গেলে, স্বামী স্ত্রী মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে কেউ কিছু করে না। ওই লাশ দাফন করে রেখে আসে, তারপরে আর কোনো খোঁজ খবর নেয় না। আসলে বিষয়টা কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমি যখন ছোট ছিলাম, যখন আমি গ্রামে থাকতাম, স্কুলে পড়তাম, তখন আমরা দেখতাম যে মানুষ মারা গেলে দাফন কাফন করে তারপরে 3 দিনের পরে তাদের জন্য সওয়াব রেসানির আয়োজন করা হয়। ধনী দরিদ্র সবাই খাওয়া দাওয়া করে, পরে দোয়া করে, মিলাদ হয়, কিয়াম হয়। এই বিষয়গুলো আমরা দেখে আসছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো এখন আর নাই। আসলে কি সত্য? সেই সত্যটা জানার সময় এসেছে। কারণ সত্যিকারের যারা আলেম তারা কিন্তু ভালো কাজের বাধা দেয় না। আর একটা বলে বিদাত বলে, এই বিদাতের সত্যিকারের সরাই সংজ্ঞা যারা জানে না তারা ভালো কাজ, উত্তম কাজকে বিদাত বলে। এই বিষয়টা আজকে আমি সুন্দর করে নিরসন করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চাই। আমার আলোচ্য সূচি ছিল, আজকে আলোচ্য সূচি হলো পথভ্রষ্ট দ্বীনি ইসলামের মূর্খতার জন্য, পথভ্রষ্টদের যারা পথভ্রষ্ট তাদের দ্বীনি ইলমের মূর্খতার জন্য আর ভুল ফতোয়া, ভুল মাসআলার জন্য মৃত পিতা, মৃত মাতা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, তারপরে স্বামী স্ত্রী, আত্মীয় স্বজনের সওয়াব রেসানি, ইসালে সওয়াব বন্ধ করে ফেলেছে। আর এই সুযোগে পিতামাতার সন্তানরা, আত্মীয় স্বজনরা, স্বামী বা স্ত্রী খুব খুশি। নাউজুবিল্লাহ, এটা একদম ভুল। মৃতের আত্মার মাগফিরাতের জন্য 3 দিন পর খাবার খাওয়ানো যায় কিনা, দোয়া আয়োজন করা যায় কিনা, মিলাদ কিয়াম করা যায় কিনা, এই বিষয়টাও জানা দরকার।
ভালো করে বুঝে নিতে হবে। মৃত ব্যক্তির যিনি মারা যান 3 দিন পরে, 3 দিন তারপরে আপনার দোয়ার অনুষ্ঠান করা যায়, খাওয়া দাওয়া করা যায়, সব কিছু করা যায়। যেহেতু শরীয়তের খাস এবং আম দলিল বিদ্যমান, তাই এই সমস্ত কাজ করা, আয়োজন করা বিদআত নয়, বরং মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ। তাহলে মুস্তাহাব আমলকে যদি কেউ হারাম নাজায়েজ ধারণা করে, সে তো মুসলমান থাকে না। জায়েজ জিনিসকে যদি নাজায়েজ ধারণা করে, সে কি মুসলমান থাকে? মুসলমান থাকে না। এই জন্য আমার এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আসলে আমাদের এই বিষয়গুলো আলোচনা করা দরকার। অনেকে জানে না, না জানার কারণে তারা এই বিষয়গুলোর থেকে অনেক দূরে থাকে। এই জন্য তাদেরকে এই বিষয়গুলো জানানো অত্যন্ত জরুরি। আর আপনারা যারা শুনবেন বা শুনছেন, তারাও এই বিষয়টা জেনে নেবেন। এবং আমার কথা আপনারা কেন বিশ্বাস করবেন সেটাও আমি বলি যে না, আমার কথা আপনাদের বিশ্বাস না করে আপনারা ওই দলিল প্রমাণের উপর ভিত্তি করে বিশ্বাস করবেন। কারণ দলিলের পরে তো আর কিছু নাই। যে কারণে দলিল প্রমাণ যা বলে সেইটা, পুরনো কিতাব আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহর সাথে মিল আছে কিনা। আর যেহেতু এই সমস্ত বিষয় মুস্তাহাব আমলের বিষয়, যেহেতু এই সমস্ত বিষয় ফরজ ওয়াজিব নয়, এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আসলে এই আমলটা কি ফরজ নাকি ওয়াজিব, নাকি সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে জায়েদা। এই বিষয়টা যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই জেনে আমল করতে পারি। না হলে আমরা আমল করতে পারবো না। আমাদের পিতামাতা কবরে থাকে, আত্মীয় স্বজন কবরে থাকে, তারা কত কষ্টে থাকে, কি ভালো থাকে, আমরা দুনিয়ার থেকে কেউ জানতে পারবো না। যেহেতু আমরা জানতে পারি না, মনের মতো অবস্থা। মানুষের মন, দেহ এমন, এ দেহের মধ্যে কি চলে কেউ জানে না। আল্লাহ জানে, আর ওই ব্যক্তি জানে আত্মার মধ্যে কি হয়, কি বলতে চায়। দুনিয়ার মানুষ চুপচাপ থাকে, কিন্তু তার ভিতরের মধ্যে কি রূপ, সেই রূপ কি আমি আপনি জানি? আমি আপনি জানি না। তা সেইভাবে কবরে যারা থাকে, কবরে তারা কি অবস্থায় আছে, কত কষ্টে আছে, ভালো আছে না কিরকম আছে, এটা শুধু কবরবাসী জানে। এটা আপনি উপলব্ধি করতে পারবো না। তাই ভাইও, এই বিষয়টা আমাদের কিন্তু জানা দরকার, বোঝা দরকার। কারণ এখন আপনি দেখবেন মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য কিছু করা হয় না। আপনাদের খারাপ লাগে না? আপনাদের খারাপ লাগে, আমি জানি খারাপ লাগে। এই জন্য আপনারা এই বিষয়টা খুব ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে আসলে আমাদের মানুষ মারা গেলে কি করণীয়। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় কবরে ওই মৃত ব্যক্তি এমন অবস্থায় পড়ে যেন সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্রের মধ্যে পড়ে যায়। যখন ওই ব্যক্তি বেঁচে থাকার জন্য কোনো খড়কুটো ধরে বাঁচতে চায়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সেটা সে বাঁচতে পারে না। কবরের মধ্যে মানুষ কেমন করে থাকে, কত কষ্ট থাকে। তারা তখন তার ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে সওয়াব রিসানের কামনা করে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাবরানী শরীফের হাদিস, তাফসিরে মাঝারির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মৃতের জন্য সওয়াব রিসানের আয়োজন করে, তাহলে আল্লাহ পাক ফেরেশতাকে বলে, হে ফেরেশতা, ওই ব্যক্তি সওয়াব রিসানের আয়োজন করছে, তুমি যাও। তখন ফেরেশতা আল্লাহর হুকুমে নূরের বাটি নিয়ে ওই সওয়াব রিসানের মাহফিলে হাজির হয়ে যায়। যখন সওয়াব রিসানি শেষ হয়, তখন আল্লাহ রাসূল বলেছেন, ওই ফেরেশতা নূরের বাটিতে করে সওয়াব নিয়ে কবরে যায়। কবরে যেয়ে বলে, হে কবির গোমের, কবরের অধিবাসী, শোনো, তোমার স্ত্রী বা তোমার স্বামী, তোমার ছেলে বা মেয়ে অথবা তোমার আত্মীয় স্বজন তোমার জন্য সওয়াব রিসানি পাঠাইছে, তুমি গ্রহণ করো। তখন আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওই ব্যক্তি ওইটা গ্রহণ করে শান্তি অনুভব করে, কবরের ব্যক্তি। পাশাপাশি আমার নবী বলেছেন, আশেপাশে তো রুহু আছে, তারা দেখতে পায়
তারা যদি তাদের আত্মীয় স্বজন থেকে সওয়াব রেশানি না পায়, তারা তখন আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। এই জন্য এই হাদিসটার মর্ম হলো যে সওয়াব রেশানি যদি আপনি করেন তাহলে কবরে পৌঁছে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কিতাবের মধ্যে আছেন, যদি কোনো ব্যক্তি নফল কুরবানি করে, মৃত পিতামাতা যদি নফল কুরবানি করে, তাহলে কুরবানি করার সাথে সাথে যে হালাল টাকা হয়, ইখলাসের সাথে হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই কবরে আল্লাহ পাক এই মৃত ব্যক্তির সওয়াব পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা নফল মুস্তাহাব আমল না? আসুন জেনে নেই যে কি রয়েছে। ভাইরা আমার, পথভ্রষ্টদের দ্বীনি ইলমের মূর্খতা এবং ভুল ফতোয়ার কারণে মৃত পিতামাতা আত্মীয় স্বজনের সওয়াব রেশানি ইসালের সওয়াব বন্ধ করেছে তাদের পথভ্রষ্ট সন্তানেরা। এই সন্তানেরা দ্বীনি মূর্খ, কারণ তারা ভালো করে খোঁজ দেয় না। ভুল ওই সন্তানরা মারা গেলে, যখন ওই সন্তানরা মারা যাবে, তাদের দেখানো পথে তার সন্তানরা ওই সন্তানের জন্য তখন আর কিছু করবে না। আহা, আত্মার মাগফিরাত কামনা করবে না, সওয়াব রেশানি করবে না, কিছুই করবে না। তখন তার কি অবস্থা হবে? এই আহলে সুন্নাত ওয়াল জামাত এমন সুন্দর আমল করে যে আপনি নিজে করে গেলেন, আপনার ছেলে মেয়েদের দিয়ে করাবেন, কবরে যাবেন, কবরে যাওয়া সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকাল পিতামাতা আত্মীয় স্বজনের ইন্তেকালের পরে সওয়াব রেশানির নামে চলছে তুগলকি কাজ কারবার। হ্যাঁ, অনেকে ফেসবুকে লেখে যে আমার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, হ্যাঁ, বা আজকে আমার পিতা মাতার জন্মদিন বা নাউজুবিল্লাহ মৃত্যুদিন, আপনারা দোয়া করেন। তখন ফেসবুকে দোয়ার একেবারে দোয়ার চলে আসে, কি বলে, মানে পাল্লা পাল্লি চলে আসে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই দোয়া করতে থাকে ফেসবুকে। আর ওই ছেলে মেয়েরা মনে করে লিখে দিছি কি দোয়া না হচ্ছে, মানুষ কি না দোয়া করতে, সতুল্লাহে আমিন, ইলাহে আল্লাহ মাফ করুক, এটা এমনি আল্লাহকে। কিন্তু দেখা গেছে যে এটা কি সওয়াব রেশানি হইল? এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আসলে আমরা কি করতে চাচ্ছি। কারণ ওই যে সওয়াব রেশানির পথ বন্ধ করে এসে পথভ্রষ্ট মূর্খরা, তারা বলে খাওয়ানো যাবে না, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এই ভুল মশলা ভুল ফতোয়া দেয় যে আসলে এটা কি বিষয়, এই জন্য তারা এইসব করে না। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় কি নারী পুরুষ একসাথে বসে তারা নারী পুরুষের বাস বিচার নাই, বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দোয়া করে, খাওয়া দাওয়া করে, যেটা হারাম। এটাও ইসলাম শরীয়ত সমর্থন করে না। যে কারণে ইসলামের মধ্যে থেকে করতে হবে। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো আমাদের কি খুব জানার দরকার। এখন যারা জানে না তাদের কিন্তু জানতে হবে। ভাইরা আমার, পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের তালিমি মাহফিল করতে হবে, দান সৎকা করতে হবে, দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, সওয়াব রেশানি করতে হবে, নফল মুস্তাহাব আমল মিলাদ কিয়াম করতে হবে। সে আপনি একাই করেন আর সবাইকে নিয়ে করেন। সবাইকে নিয়ে কেন করবেন না? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে ইবনে মাজাহ, যে 40 ব্যক্তি একত্রিত হয়ে যদি কারোর জন্য দোয়া করে, এই আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই হাদিস তো সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন 40 মুমিন ব্যক্তি যদি কারোর জন্য তার মাগফিরাতের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। আর এক হাদিসে আছে 100 জন। তাহলে আপনি দেখেন, তাহলে 40 লোক ন্যূনতম নিয়ে যদি আপনি দোয়ার অনুষ্ঠান করেন, আল্লাহ রাসূল বলছেন দোয়ার অনুষ্ঠান যদি করে আপনি দোয়া করেন, সওয়াব রেশানি করেন, আল্লাহ কবুল করবে না? তাহলে দেখেন, এই হাদিসটার কেউ অস্বীকার করতে পারবে? কেউ পারবে না। মানুষ মরণশীল, মরণের পরে তার আমল হতে সবকিছু বঞ্চিত হয়ে যায়, নিজে কিছুই করতে পারে না, একমাত্র সদকা জারিয়া ছাড়া। সদকা জারিয়া আর নিজের নেক সন্তান যদি রেখে যায়, সিফতি মুসলমান কামেল মুমিন যে সন্তান হয়, হারাম থেকে দূরে থাকে, হালালের মধ্যে থাকে, দাড়ি রাখবে, নামাজ পড়বে, পরিপূর্ণ দিনে থাকবে, সেই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। এই দোয়া আল্লাহ কবুল যদি করে, ওই পিতামাতা, ওই আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু উপকৃত হয় এবং লাভবান হয়। কবরে তারা শান্তি অনুভব করে। এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতেও চাই না। প্রত্যেক মুসলমানের উচিত
যে মৃত মুর্দারের কবরে মৃত মুর্দারকে সওয়াব রিসানি করা। কিন্তু আপনাদের জানাই কত বড় বেইনসাফি কথা। এখন তাদের ঔরসজাত সন্তানেরা, তাদের স্বামী, তাদের স্ত্রীরা, আত্মীয় স্বজনরা, তাদের এহসান দ্বারা উপকৃত হচ্ছে, মানে যারা মারা গেছে এই পৃথিবীতে তারা আছে, কিন্তু তাদের মৃত্যুর পর তারা তাদের ভুলে যায়। এই টুকটাক কিছু টাকা পয়সা খরচ করে, কায়িক পরিশ্রম করে, ঈশ্বরে সওয়াব করে না, দোয়া করার সময়ও পায় না। হায় আফসোস। আর এখন তো সুযোগ খোঁজে যে কোথাও ভুল মাসলা পাওয়া যায় কিনা, করা লাগবে না। পথভ্রষ্ট বাতিল ফিরকা যারা আহলে খবিস, গায়রে মুকাল্লিদ, আবার যারা ওহাবিরা, এরা এই সব বিষয় তো মানুষকে দূরে রাখে যে না এসব করা যাবে না। আবার কেউ বলে, খারাপ কথা বলে, পেট পূজারি বলে, নাউজুবিল্লাহ। পেট পূজারি আর খাওয়া দাওয়া অনেক পার্থক্য। আপনি যদি ভালো জিনিস খাওয়ান, খাওয়া দাওয়া হলো জায়েজ, হালাল, এই হালালকে যদি হারাম বলে তার ঈমান থাকে না। এই ধরনের এই কথা বলে মানুষ, খারাপ কথা বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে সমাহিত মৃত ব্যক্তি সেই ব্যক্তির মতো যে সমুদ্র ডুবন্ত অবস্থায় সাহায্যের জন্য আকুল প্রার্থনা জানায়। মৃত বেচারা তখন অপেক্ষায় থাকে যে তার পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব থেকে রহমত ও মাগফিরাতের জন্য দোয়া লাভ করবে। কারো পক্ষ থেকে দোয়ার উপহার যদি যায়, তাহলে তার কাছে সমস্ত দুনিয়া এর মধ্যে যা কিছু আছে তারপরে সবচেয়ে তার কাছে প্রিয় মনে হয়। দুনিয়াতে বসবাসকারীদের দোয়ার কারণে, সওয়াব রেসানির কারণে, মৃত জীবিতদের দোয়ার কারণে মৃত ব্যক্তিরা আল্লাহ তাআলার নিকট থেকে যে বিরাট সওয়াব পায় তা একমাত্র পাহাড়ের সাথেই তুলনা হতে পারে। মৃতদের জন্য জীবিতদের বিশেষ উপটোকন হচ্ছে তাদের জন্য সওয়াব রেসানি করা, মাগফিরাতের আয়োজন করা এবং দোয়া করা। শুআবুল ঈমান, বাইহাকী শরীফের হাদিস, 6 খণ্ড, 230 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে কোন বাড়ির মর্যাদা হঠাৎ বৃদ্ধি করে দেয়া হয় কোন ব্যক্তির, তাতে সে ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহ, কি কারণে, কোথা থেকে আমার মর্যাদা বুলন্দ করা হলো? তদুত্তরে বলা হবে, তোমার এবং তোমার অমুক সন্তানের মাগফিরাতের কারণে, সওয়াব রিসানির কারণে তোমার এই মর্যাদা বুলন্দ করা হলো। আর এক জায়গায় লেখা আছে, কবরে যখন পিতামাতা হঠাৎ করে তার মর্যাদা বৃদ্ধি হয়, তখন জিজ্ঞেস করে, আমার রব, আমার মর্যাদা কেন বুলন্দ হলো? তখন বলে, তোমার অমুক সন্তান, অমুক আত্মীয় সওয়াব রিসানির কারণে তোমার মর্যাদা বুলন্দ হয়েছে। ময়দানে হাসরে যখন হাদিস শরীফে আছে, পিতামাতা যখন ওই দাড়ি পাল্লার কাছে যাবে, দেখে তার দাড়ি পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন, তখন জিজ্ঞেস করে, ওহে আমার রব, এখন তো হিসাবের পাল্লা শুরু হয় নাই, আমার নেকের পাল্লা কেমন করে ভারী হলো? তখন বলা হবে, তুমি যে দুনিয়ায় নেক সন্তান রাখে আইছিলা, পূর্ণাঙ্গ দিন বিশ্বাসী সন্তান রাখে আইছিলা, দেহ আত্মা মালের বন্দী করে শ্রীপতি মুসলমান কামেল মুমিন এমন সন্তান বানায় রেখে আইছিলা, বা সেই সন্তান এরকম হয়েছিল, সে তোমার জন্য দুনিয়ায় থাকতে সওয়াব রিসানি করছে, আমি সেটা বৃদ্ধি করে করে আজকে তোমার আমল নামা পুণ্যেরটা ভারী করে আগের থেকেই রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এরকম মর্যাদা থাকবে যদি সে তার পিতামাতার জন্য করে, আত্মীয় স্বজন জন্য করলে হবে। এখন আমাদের জানা দরকার যে আসলে আমরা আপনার ইসালে সওয়াব যে জিনিস, সেই বিষয়টা আমার জানা দরকার, আসলে ইসালে সওয়াবটা কি। এই জন্য এইগুলো তো আমাদের আসলে ভুলে গেলে চলবে না, এই বিষয়গুলো আমাদের কিন্তু সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে, এবং না বুঝলে আমরা কিন্তু এটার সম্পর্কে জানতে পারবো না, আমলও করতে পারবো না। ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো। ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো,
অতএব ইসালে সওয়াব অর্থ দ্বারাই সওয়াব পৌঁছানো। ইসালে সওয়াব বলতে আমরা মৃত ব্যক্তির উপর বিভিন্ন আমলের সওয়াব রেসানি বুঝি। আসলে তো শুধু তাই নয়, শুধু তাই নয়, মাইয়াতের উপর যেমন সওয়াব পৌঁছানো যায়, তেমনি জীবিত ব্যক্তির উপরও সওয়াব রেসানি করা যায়। সুতরাং ইসালে সওয়াব মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তি উভয়ের উপরই প্রযোজ্য। পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের আলোচনা, দ্বীনি ইলমের মাহফিল করা, দান করা, সদকা করা, মোনাজাত করা, দোয়া করা, নফল মুস্তাহাব মিলাদ কিয়াম করা, মানুষকে খাওয়ানো, এটাই হলো সওয়াব রেসানি, এটা হলো ইসালে সওয়াব। এটা যদি কেউ একক করে, সম্মিলিত করে, সেইভাবে উভয় ক্ষেত্রে ইসালে সওয়াব পৌঁছানো যায় এবং এই ইসালে সওয়াব মৃতদের অনেক কাজে লাগে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাদুল আখিরাত কিতাবে লেখা আছে, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন, দান সদকায় মৃতের কবর আযাব নিবারণ হয়, আত্মায় শান্তি প্রাপ্ত হয় যদি এক টুকরো গোশত দ্বারাও সদকা করা হয়। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব দান খয়রাত করা যায় যদি আল্লাহ রাসূল বলেছেন এক টুকরো গোশত মৃত ব্যক্তির জন্য পক্ষ থেকে যদি দান করা হয়, তাই দানের বিনিময়ে আল্লাহ পাকের রাসূল বলেছেন তার আযাব দূর হয়। শুধু তাই নয়, তার আত্মা, মৃত ব্যক্তির আত্মা আপনার শান্তি অনুভব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাফনের পূর্বে খয়রাত করবে, সদকা দেবে। দাফনের পূর্বে বলছে কোরআন শরীফ পাঠ করে সওয়াব রেসানি করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মৃত দেহ দাফনের পূর্বে তোমরা সদকা করো, যদি সদকা সামান্য পরিমাণ হয় তাও সদকা করো। উক্ত কিতাবে আরো লেখা আছে, জীবিত অবস্থায় নিজের হাতে 1 দিরহাম সদকা করলে যে নেকি হবে, মরার পরে 100 দিরহাম দান করলেও সেই রূপে নেকি পাওয়া যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কর্তব্য হচ্ছে মৃত ব্যক্তির কল্যাণের জন্য মৃত্যুর দিন গরিব দুঃখীকে কিছু দান সদকা করা, আত্মার কল্যাণের জন্য কিছু দান করা সুন্নত। তারিকুল ইসলামিক কিতাবের মধ্যে আছে। তাহলে দেখা গেল যে কেউ যদি মারা যায়, দাফন করার আগে দান সদকা করলে সওয়াব হয়, এটাও কিন্তু কিতাবে আছে। পূর্ববর্তী বুজুর্গগণ যেভাবে ইসালের সওয়াব করেছেন, সেইভাবে ইসালের সওয়াব করা উচিত। কোন ধরনের বাধ্যবাধকতা, দিন তারিখ যদি নির্ধারণ না করা হয় তাহলে সেটা উত্তম হয়। মৃত ব্যক্তির উপকারের জন্য নিজের সামর্থ্য তৌফিক অনুসারে হালাল এবং জায়েজ মাল থেকে মুত্তাকি মুসলমান, গরিব মুসলমান, মিসকিন মুসলমান, ক্ষুধার্তদের খাবার খাওয়ানো, দান সদকা করা মুস্তাহাব আমল। যতটুকু সম্ভব নিজে নিজে কোরআন শরীফ পাঠ করবে, ফরজ ইলম আলোচনা করে তার সওয়াবটা রুহের উপর পৌঁছানো উত্তম। মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা, রহমত, মাগফিরাতের জন্য এককভাবে, আমি আগে বলেছি, সম্মিলিতভাবে দোয়া করা যাবে এবং সওয়াব রেসানি করা যাবে। হ্যাঁ, এই জানাজার নামাজ পড়া ফরজে কেফায়ার আমল আছে জানাজার নামাজ পড়া। আর মৃত ব্যক্তির উপকার করার আরেকটি উপায় আছে, মৃতের পক্ষ থেকে আমি আগে বললাম দান খয়রাত করা, নেকির কাজ করা, এছাড়া সওয়াব করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত সাদ রাদিয়াল্লাহু এর অনুপস্থিতিতে তার মাতা মারা গেল। ওই সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গমন করেছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে দেখেন তার মাতা ইন্তেকাল করেছে। তিনি নবীজির নিকট উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুপস্থিতিতে আমার আম্মা ইন্তেকাল করেছেন। আমি যদি তার পক্ষ থেকে সওয়াব রেসানি করি, সদকা করি, তাহলে কি উপকার হবে? তার নিকট কে সওয়াব পৌঁছানো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, এই সওয়াব পৌঁছানো হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার বাগান আমার মাতার নামে সদকা করে দিলাম। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। খেজুরের বাগান সদকা করে দিল মৃত তার মায়ের সওয়াব রেসানির জন্য।
কবরের বাসিন্দাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তাদের উপর বকশিশ করলে সওয়াব তারা পেয়ে যায়। হযরত মুহাম্মদ বিন আহমদ মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছেন, যখন তোমরা কবরস্থানে যাও তখন তোমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে মুর্দাদের উপর বকশিশ করে দিবে, এর সওয়াব তারা পেয়ে যাবে। বজলুল মাজহুদ গ্রন্থে উল্লেখ আছে, নফল বা অন্য কোন নফল রোজা, নফল নামাজ, সদকা ইত্যাদি আমল করে অন্য কাউকে বকশিশ করে দিলে সে তা পেয়ে যাবে, চাই সে মৃত হোক বা জীবিত হোক। ইসালে সওয়াব দ্বারা কোন ব্যক্তির আমল তার কম হবে না, সেও পাবে। সে যতজনকে আমল দিতে চায়, সওয়াব রেশানি করতে চায়, সবাইকে সে দিতে পারবে, কেউ একটু অংশ কম পাবে না, সমান অংশ সে ওই একই অংশ করে সে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের অনেকে মনে করে যে আমি এই জিনিসটা করলাম শুধু আমার আব্বার নামে, কিন্তু না, আপনি যদি আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি সবার নামে করেন ওই একই সওয়াব পাবে। সওয়াবের পরিমাণ যদি 100 হয়, আপনি যদি আপনার নামে করেন তাহলে 100ই যাবে, আর যদি আব্বা, দাদা, দাদি, নানা, নানির নামে করেন ওই 100 করেই যাবে। চমৎকার। এখান থেকে কিন্তু 100কে ভাগ করা হয় না, হ্যাঁ, এই সমান হবে না। অর্থাৎ যতজনকে আপনি সওয়াব রেশানি করেন, কৃপণতা করা যাবে না। এই জন্য এখানে সওয়াব রেশানি পূর্ণ পাবে। এই জন্য তাদের ভাগাভাগি করে দেওয়া যায় না যে আমি শুধু আজকে আমার আব্বার জন্য করলাম, পরে মার জন্য করবো না। একসাথে আপনি লাখ লাখ লোকের করেন, সমস্যা নেই, সবাই একই পরিমাণ সওয়াব পাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন 3টি আমল সব সে মৃত্যুর পর পেতে থাকে। একটা হলো সদকা জারিয়া, 2 হলো যে দিনের ইলম দ্বারা মানুষের উপকার করে দিয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ দিনের ইলম। 3 নম্বর হলো তার সেই সিপতি মুসলমান কামিল মুমিন নেক সন্তান, যে সন্তান মৃত্যুর পরে তার জন্য সওয়াব রেশানি করে। আল্লাহ পাকের কত মেহেরবান যে মানুষ যদি চায় মৃত্যুর পরেও সে কবরে শুয়ে শুয়ে আরাম করবে, নেক আমল তার কবরে যাবে, তার ব্যবস্থা আল্লাহ পাক পাতলে দিয়েছেন। তার মধ্যে প্রথমে সদকা জারিয়া। এই সদকা জারিয়া যেমন পরিপূর্ণ দিনের মাদ্রাসা কায়েম করা, মসজিদ বানানো, মুসাফিরখানা বানানো, পুল করা, কালভার্ট করা, তারপরে গাছ লাগানো, পানির ব্যবস্থা করা, যতদিন পর্যন্ত এগুলো থাকবে ততদিন পর্যন্ত সওয়াব পেয়ে থাকবে। এইভাবে যদি কোনো তালিবে ইলমকে সাহায্য করে, কাউকে কোরআন শরীফ কিনে দেয়, পূর্ণাঙ্গ দিনের কিতাব কিনে দেয়, কাউকে আলেম বানায়, হাফেজ বানায়, এই সব যদি করে সে সওয়াব কবরে পেতে থাকবে। এবং যদি কেউ ইলম নিজে শিখে অপরকে শিখায় তাহলে সে এই সওয়াব পাইতে থাকবে। এই সিলসিলা চলতে থাকবে কতদিন? একেবারে যতদিন এইভাবে একের পর এক চলতে থাকে। সে চায় সাহায্যকারী রোগের উপর সওয়াব রেশানি করুক বা না করুক, এটা অটোমেটিক বিকাশের অটোমেটিক চলতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই নেক সন্তান সেই ধরনের হতে হবে। আমি আগেও সবসময় বলতে থাকি, এইভাবে আমাদের কাজ করতে হবে, যে না হলে আমাদের কিন্তু আমাদের যদি সওয়াব রেশানি না করি তাহলে তো আমাদের পিতামাতা পাবে না। তা উপমহাদেশের ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের মারেফুল কুরআন লেখছে, সারা পৃথিবীর সমস্ত দেশে তার মারেফুল কুরআন এই তাদের সব ভাষাভাষীতে। ওই মারেফুল কুরআনে তিনি সূরা বাকারার 41 নম্বর আয়াতে লিখেছেন, কুরআন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ এবং ইসালি সওয়াব উপলক্ষে খতমে তারাবির বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ সম্পর্কে যে তাফসীর করেছেন সেটা আপনারা অনেকে জানেন, আমি আবার একটু আপনাদের জানাই। অলা তাস্তারু বি আয়াতিহি সাবানান কালিলা। আরবি, অর্থাৎ তোমরা আমার আয়াত সমূহ থেকে নগণ্য বা বস্তুর বিনিময়ে অল্প বস্তু বিক্রয় করো না। এই আয়াতে
বিনিময় মূল্য মানে কোরআন তেলাওয়াতের বিনিময় মূল্য করা নিষেধ করা হলো। মানুষের মর্জি স্বার্থের তাগিদে যে আয়াতের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে কিংবা গোপনে রেখে টাকা পয়সা অর্থ সম্পদ গ্রহণ করা, এই কাজটি উম্মতের জন্য হারাম, অর্থাৎ সঠিক তথ্য বলে না। ইসলাম কি বলে, ইসলামের যে বিধিবিধান কি, কোরআনের যে রহস্য কি, কোরআনের শিক্ষা কি, আমল কি, এটা বলে না। আবার ভুল মাসলা দেয় তারা, ভুল মাসলা দিয়ে তারা মানে বিভিন্ন ধরনের কাজ কাম করে, এটা হারাম। আর কোরআন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। কোরআনের শিক্ষক, বাংলায় যেমন শিক্ষক আছে, এই শিক্ষক বেতন দেয়া, কোরআনের শিক্ষক আছে, শিক্ষকের বেতন দেয়া জায়েজ, কিন্তু কোরআন খতমের বিনিময়ে টাকা দিয়ে হারাম। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ইসালের সব উপলক্ষে খতম, কোরআন খতম আপনি নিজে করবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে দলবদ্ধভাবে কোরআন খতম করা না যায়। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি দুররে মুখতার শররা এবং শিফাউল আলিল নামক গ্রন্থে বিস্তারিতভাবে অকাট্য দলিল দ্বারা এই কথা প্রমাণ করেছেন যে কোরআন শিক্ষাদান অনুরূপ অন্যান্য কাজের পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালের হকিকত দিয়েছেন, তার কারণ হলো ধর্মীয় প্রয়োজন, যে তাতে বিস্তৃতি দেখা দিলে মানে দ্বীন ইসলাম শিক্ষার যদি বিস্তৃতি দেখা যায়, তাহলে গোটা উম্মতের পরে যে প্রভাব পড়বে, তখন দ্বীন ইসলাম শিখতে পারবে না। সুতরাং শুধু ওই যে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য পারিশ্রমিক দেয়া বলা হয়েছে, কিন্তু উনি পারিশ্রমিক বিনিময়ে মিলিতের জন্য ইসলামের সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম, যেমন হাফেজ সাহেবরা দায়িত্ব আইনে কোন দল বাধ্য হয়ে কোরআন খতম করে, টাকা দেয়, পয়সা দেয়। এই যেহেতু যে পড়বে এবং যে পড়াবে তারা উভয় গুনাহগার হবে, উভয় গুনাহগার হবে। বস্তু যে পড়েছে এবং যে সওয়াব পাচ্ছে না, তখন মৃত ব্যক্তির আত্মার প্রতি সে কি পৌঁছাবে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই বিষয়টা পিতামাতার হক আদায় করা সম্ভব না। পিতামাতার হক চাইলেই আপনি আদায় করে দিবেন এরকম কোনো বিষয় না, অনেক কঠিন। পিতামাতার হক সহজে দুনিয়ায় আদায় করা যাবে না। তাহলে পিতামাতার হক যদি আদায় করা না যায় তাহলে তো মুশকিল না, কারণ পিতামাতার হক তো যা আছে আদায় করতে হবে। পিতামাতাকে যদি আমরা পিতামাতার জন্য যদি কিছু না করি, তাহলে আমাদের বাঁচার উপায় কি? পরজগতে তো আমাদের মহামুক্তি বন্ধ হয়ে যাবে। এই জন্য পিতামাতার জন্য সওয়াব রিসানি করতে হবে। কুসন্তান এবং পথভ্রষ্ট যারা, সেই সন্তানের কথা আলাদা। তারা তো মনে করে যে কিছু না করলেই ভালো, সওয়াব রিসানি না করলেই ভালো। হ্যাঁ, এখন দেখেন তারা কোনো কাজ করে না, কিছুই করতে চায় না। খাওয়ানো বলে যে পিতামাতা মারা গেলে, আত্মীয়স্বজন মারা গেলে খাওয়ানো যাবে না, অথচ খাওয়ানো হলো একটা উত্তম আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইসলামের কোন অভ্যাসটি উত্তম আমল? আল্লাহ রাসূল বললেন, অপরকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফ। অপরকে খাবার খাওয়ানো হলো, আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে পায়, এটা উত্তম আমল। ইখলাসের সহিত ধনী দরিদ্র ভেদাভেদ না করে, ঋণ কর্জ না করে, খুশি মনে মৃতের মাগফিরাতের জন্য খাবার খাওয়ানো মুস্তাহাব আমল এবং অধিক সওয়াবের কাজ। মৃতের উপকার হয়, আলহামদুলিল্লাহ। মৃতদের মাগফিরাতের জন্য, সওয়াব রিসানের জন্য ধনী দরিদ্র পার্থক্য করা ঠিক নয়। এটা যারা মাইনে করে তারা তখন এর সওয়াব পাইতে থাকে। কিন্তু সমাজে দেখা যায় চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মন্ত্রীর মাইয়ে, মন্ত্রীর সাওয়াল, এমপি, এরা এসে বসে, তাদেরকে আলাদাভাবে আলাদা রুমে আরো বেশি বেশি আইটেম করে খাওয়ানো হয়। কিন্তু যারা মাটিতে বসে খায়, গাছের পাতায় দিয়ে খায়, এদের সাথে খাওয়ার পার্থক্য করে, এই ধরনের ইসলামে সওয়াব করার কথা ইসলামে মানে খারাপ, এটা কোনো লাভ হবে না। এবং নারী পুরুষকে নিয়েও তারা করে, মনে করেন নারী পুরুষকে নিয়ে করে, এই নারী পুরুষকে নিয়ে করলে এটা আবার গুনাহ হয়ে যায়, হারাম, কবিরা গুনাহ, সওয়াব পাবে না। এখন আপনাদের
কাছে আপনারা মনে করেন মারা গেলে 3 দিন পর 40 দিনে খাওয়া দাওয়া করা যায় কিনা। মাসলা হলো কোন দিন তারিখ নির্ধারণ না করে মুত্তাকি, কামেল মুমিন, সিফতি মুসলমান, সে ধনী হোক, এবং মিসকিনদের, ফকিরদের খাবার খাওয়ানোটা ইসালে সওয়াবের একটি বৈধ পন্থা। আর 3 দিন 40 দিন ও যদি হয়ে যায় কাকতলীয়ভাবে, তাতে ক্ষতি নাই। সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী 3 দিন পর্যন্ত মৃতের বাড়িতে খাবার দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু 3 দিন পর সওয়াব রিসানির জন্য খাবার খাওয়ানো যাবে। এই মাসলাটা হলো কোন দিন তারিখ নির্ধারণ না করে মুত্তাকি, কামেল মুমিন, সিফতি মুসলমান, এটা বড় লোক হইতে পারে, আবার গরিব হইতে পারে, আবার মিসকিন, ফকির, তাদের খাওয়ানোটা ইসালে সাহাবের বৈধ পন্থা। কারণ আল্লাহ রাসূল বলছে উত্তম আমল হলো খাওয়ানো। বুখারী মুসলিমের হাদিসে আছে। আর 3 দিনের পর বা 3 দিন 40 দিন 39 দিন 41 যদি কাকতালীয়ভাবে হয়েই যায়, অথবা আপনি যদি ফিক্সড করেন, তাতে কোনো ক্ষতি নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন 3 দিন পর্যন্ত মৃতের ব্যক্তিকে খাবার পৌঁছানোর কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে মৃতের ব্যক্তিতে বাড়িতে 1 দিন ও একমাত্র খাবার তৈরি করে পাঠানো প্রতিবেশী ও আত্মীয়স্বজন মুস্তাহাব, এটা কিন্তু ফরজ ওয়াজিব না। মৃত ব্যক্তির বাড়িতে 1 দিন ও একমাত্র খাবার তৈরি করে মানে পাঠানো প্রতিবেশী আত্মীয়স্বজনদের আশেপাশে তাদের জন্য মুস্তাহাব। দুরুল মুক্তার খণ্ড 1 পৃষ্ঠা 67, হ্যাঁ, তারপরে আল ফিকুল হানাফি মাসাইল ও ফতোয়া সামগ্রী পৃষ্ঠা 644 স্পষ্ট লেখা আছে। অনেক পথভ্রষ্ট মুসলমান এইসব জায়েজ আমলের, মুস্তাহাব আমলের বিপরীতে কুরুচিপূর্ণ মন্তব্য করে, একটি উত্তম আমলের বিপরীতে কথা বলে, সেটা অন্যায়, অপরাধ, অনুচিত। মৃত মানুষের আত্মার মাগফিরাতের জন্য ধনী দরিদ্র ব্যবহার না করে খাবার খাওয়ানো অত্যাধিক সওয়াবের কাজ। মৃত ব্যক্তির উপকার হয়। খাবার খাওয়ানো নববী সুন্নাহ। জায়েজ ও মুস্তাহাব আমলের বিষয়ে ব্যঙ্গ বিদ্রুপ অস্বীকার করা কুফরি। দেখা গেল আমাদের ওইদিকে এক হিন্দু অমুসলমান থেকে একজন মুসলমান হয়েছে, সে বলে মৃত ব্যক্তির জন্য খাবার খাওয়ালে সে ওই যে খারাপ কথা বলছে, এবং খুব হুমকি দুমকি দিয়া বলতো। আসলে তারে আল্লাহ পাকে এলেমই দেয় নাই। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে বলছে, আমি মানুষকে খুব কম এলেম দিয়ে থাকি। কাকে? মানুষকে খুব কম এলেম দিয়ে থাকি, সবাইকে সব এলেম দেই না। এখন মাসআলার মধ্যে আছে যে আপনি, আল্লাহ রাসূল বলেছেন যে আপনার ওই আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম খাবার হলো, উত্তম সওয়াব হলো খাবার খাওয়ানো। আবার 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তি বাড়িতে খাবার পাঠানোর কথা বলা হয়, সেটা মুস্তাহাব আমল, 1 দিন দিলেও চলে। হ্যাঁ, কিন্তু তারা এরপরে যে এই সওয়াব আমলটা করা যায়, তখন তারা খারাপ কথা বলে, অমকের সাথে তুলনা করে, খারাপের সাথে। আসলে এরা ইমান হারা হয়ে যায়, এরা বুঝে না। এদেরকে দিনের এলেম শক্তি আল্লাহ পাক কি দিছে, আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে যে বড় 100 বছরের বৃদ্ধ হুজুরও এই ভুল মাসলা, ভুল ফতোয়া দেয়। আর যারা অমুসলমান থেকে আইসে 2 পাতা শিখিয়ে পড়াশোনা না করিয়া অল্প পড়িয়া উস্তাদের কথা শুনে বলে দেয় যে এই অবস্থা, আসলে তা নয়। আপনার কিন্তু আসল বিষয়ে যাইতে হবে। এখন মরণের পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, ফসল বোনার সময় শেষ হয়ে যায়, ফসল কাটার সময় হলো আপনার মরার আগে। যারা বোনার সময় গড়িমসি করে কাটিয়েছে, ভালো করে বনে নাই ফসল, তারা দেখবে জমিতে ফসল নাই। হ্যাঁ, জমি ভরা আগাছা অথবা আগাছা মিশ্রিত ফসল, তাদের জন্য রয়েছে বড় আক্ষেপ, কবরের ভীষণ ফেতনা ও আযাব। আগুনের মাঝে অথবা বন্যা স্রোতের মাঝে পড়ে যেমন মানুষ বাঁচার আকুল ফরিয়াদ করে, তেমনি কবরে গিয়ে পাপি তাপি মানুষও সাহায্যের আশায় চেয়ে থাকে। জীবিত আত্মীয় স্বজন তাদের
পরিপূর্ণ দিনের মাহফিল করে, সওয়াব রেসানি করে, তারপরে মুত্তাকি কামেল মুমিনদের খাবার খাওয়ায়, মিসকিনদের খাবার খাওয়ায়, তারপরে দোয়া, তারপরে মুস্তাহাব আমল যা আছে, ফরজ এলেম যা আছে, এইগুলো করে তাদের আত্মার রুহের উপরে বকশিশ দেয়। এই জন্য আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যে কেউ কোনো নফল দান সদকা করার সময় তার বাবা মার জন্য সওয়াব প্রেরণ করবে, তারা ওই সওয়াব ভোগ করবে, তবে এর দ্বারা দাতার সওয়াবের কোনো অংশ কমানো হবে না। মানে আপনি যখনই কোনো সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, হ্যাঁ, নিজে নামাজ পড়বেন, দোয়া করবেন, তারপরে মানুষকে খাওয়াবেন, সওয়াব রেসানি করবেন, সঙ্গে সঙ্গে ওই আত্মীয় স্বজনের জন্য, পিতা মাতার জন্য নিয়ত করবেন, তাতে আপনার কমবে না। নবী ইসলামের এই হাদিস আল মুজামুল আওসাদ 7726 নম্বর হাদিস। এই বিষয়টা আমি প্রথমেই বলে গিয়েছিলাম। মাসআলা, কোন মুসলমান যে কোনো সময় যে কোনো দিন ইচ্ছা করে যে কোনো নফল ইবাদত করে তার সওয়াব মাইয়াতকে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। আহকামে মাইয়াত, পৃষ্ঠা 84, আল ফিকুল হানাফি, মাসাইল ও ফতোয়া সামগ্রী, পৃষ্ঠা নাম্বার 647। ইসালের সওয়াব তো আমি বলেছি, ইসালের সওয়াব কি সেই বিষয়টা আলোচনা হয়েছে। ইসাল হলো কুলখানি, এখন ইসালের সওয়াব বলছি। আর কুলখানি হলো ফার্সি শব্দ, এর অর্থ কুল পড়া। পবিত্র কুরআনুল কারীমের 30তম পারার যে সকল সূরার শুরুতে কুল আছে সেইগুলো পাঠ করা। কিন্তু পরিভাষায় কুলখানির অর্থ একটু ভিন্ন। কোন ব্যক্তির ইন্তেকালের 3 দিনের মাথায় বা মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে মিলাদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন খতম করে, অন্যান্য দোয়া জিকির করে, হ্যাঁ, তারপরে এই সব করে, তারপরে মানুষকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে খানা পিনা করায়, তারপরে দোয়া করে, মোনাজাত করে, এবং এই অনুষ্ঠানটা আমরা করি। ইসালে সওয়াব আর কুলখানি, এটার মানে হলো আমরা এটা করি। হ্যাঁ, তারপরে আমরা তাবারিক অনেকে দেয় না খাওয়াইয়া। কুলখানির আবেদনিক অর্থ পারিভাষিক বা ব্যবহারিক অর্থের সামঞ্জস্য বিধান করা এরকম যে কোনো এক সময় মৃত ব্যক্তিদের ইসালে সওয়াবের জন্য অনুষ্ঠানের মাধ্যমে কুল বিশিষ্ট 3টি বা 4টি সূরা পাঠ করা হতো, অথবা সূরা ইখলাস 3 বার পাঠ করা হতো। পরবর্তী অনুষ্ঠানটি সম্প্রসারিত করে তাতে অন্যান্য বিষয় যোগ করা হয়েছে। তবে কুল এই নামটি কুলখানি রয়েই গেছে। দুররুল মুখতার ফতোয়া কিতাবে আছে, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত শীর্ষক আলোচনায় এই বিষয়ের লেখা আছে, হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করে এবং সওয়াব মৃতদের প্রতি বকশিশ করে দেয়, সওয়াব সকল মৃত ব্যক্তিগণ পাবে। সুবহানাল্লাহ। এইটা হলো ওই যে কুলখানি বলে, যে অনেকে বলে কুলখানি করা যাবে না, এটা মিথ্যা কথা। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ বিন ওয়াদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার মাতা মারা যান, আমি কি মায়ের তরফ থেকে দান করব? তিনি বললেন হ্যাঁ। তখন আমি বললাম কি সদকা করব? উত্তরে বললেন পানি পান করার ব্যবস্থা করো। মিসকাত শরীফের হাদিস। দান সদকা করা, খয়রাত করা, মা বাবার মৃত্যুর পর ওসিয়ত করুক বা না করুক, তাদের রুহের মাগফিরাতের কামনার্থে দান করে, উক্ত দান খয়রাতের সওয়াব তাদের রুহের উপরে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর জীবনে ইন্তেকালের মর্যাদা, ইন্তেকাল প্রাপ্তের মর্যাদা উন্নীত করা হলে তিনি আল্লাহর কাছে কারণ জিজ্ঞেস করে। কবরে, আমি আগে বলেছি, কবরে, তারপরে মিজানের পাল্লায় আর জান্নাতে। তখন বলে যে তোমার পিতা, তোমার পুত্র তোমার জন্য ক্ষমা চেয়ে দোয়া করেছে, সওয়াব রিসানের আয়োজন করেছে, এই বিষয়ে বলা আছে। আল বুখারী আল আদাব আল মুফরাদ, হ্যাঁ, এই গ্রন্থের মধ্যে এই হাদিসটা রয়েছে। এই জন্য এর থেকে মানুষ বুঝে নেয় যে কেবল দান সৎকাই নয়, বরং এটা করা অত্যাধিক সওয়াব কাজ এবং অনেক উপকারী। পক্ষান্তরে আর একটা বিষয় বলি, যে সন্তানদের কারণে কিন্তু পিতামাতার
কষ্ট হয়। দুনিয়ায় যদি সন্তানরা খারাপ কাজ করে পিতামাতা কবরে সেটা পায়, আবার দুনিয়ায় ভালো কাজ করলে পিতামাতা কবরে ভালো পায়। কি কারণে পায়? সদকা জারিয়া, যেমন সদকা জারিয়া করলে আপনি পাবেন, কবরে হোক দুনিয়ায় হোক, কবরে মানুষ সদকা জারিয়া আপনার জিনিস পাবে, কিন্তু আপনার সন্তান বা দুনিয়ায় যদি খারাপ কিছু রেখে যান এর গুনাহ পাবেন না। যেমন মসজিদ মাদ্রাসা বানাইলে, তারপরে রাস্তাঘাট বানাইলে, পুল কালভার্ট বানাইলে, পানির টিউবওয়েল বানাইলে, গাছ লাগাইলে যেমন আপনি সওয়াব পাইতে থাকবেন, ঠিক যদি আপনি সিনেমা হল বানাই যান, সিনেমা হল বানাইলে আপনি কি সিনেমা হলের যে গুনাহ এটা আপনি পাবেন না? সিনেমা হলের গুনাহ আপনার কিন্তু আমল নামায় যাবে। তখন আমল নামায় গেলে তখন তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই, বিপদে পড়ে গেলেন কিনা। এই জন্য এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল করতে হবে যে সন্তান আপনার দুনিয়া রেখে যাবেন, তাকে উত্তম শিক্ষা দিতে হবে, ভালো শিক্ষা দিতে হবে। যদি এই সন্তান যদি আপনার ভালো কাজ না করে, তাহলে খারাপ কাজ করে, তাহলে কিন্তু আপনার কবরেও কিন্তু ওই সন্তানের কিন্তু যে গুনাহ সেটা কিন্তু আপনার কবর যাইতে হবে। এই জন্য এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। হযরত ইবনুল কাইয়ুম আল জাওজিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম হলো কিতাবুর রূহ পুস্তকে হযরত ইবনে আবুদ দুনিয়া রহমাতুল্লাহ সূত্রে সাদাকা ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, একবার তিনি সাদাকা ইবনে সুলাইমান একটি কুৎসিত চারিত্রিক দোষে আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যে তার পিতা ইন্তেকাল করেন। পিতার ইন্তেকালের পরে তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত হন। অথবা তিনি তার পিতাকে স্বপ্নে দেখেন। তার পিতা বলেন, প্রিয় পুত্র, আমি তোমার নেক আমলের কারণে কবরে শান্তিতে ছিলাম, তোমার নেক আমল আমাকে দেখানো হয়, কিন্তু সম্প্রতি তুমি যা করেছো তা আমাকে আমার ইন্তেকাল প্রাপ্তদের সঙ্গীদের কাছে অত্যন্ত শর্মিন্দা লজ্জিত করেছে। আমাকে আর তুমি আমার ইন্তেকাল প্রাপ্ত সঙ্গীদের সামনে লজ্জিত করো না। ইসলামিক ফাউন্ডেশন এই কিতাবটা ছাপাইছে, কিতাবুর রূহ, বাংলা সংস্করণ, 11 পৃষ্ঠা। এই বিষয়ে এসে নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ লিখেছেন, বিশুদ্ধ হাদিস বা হাদিস গ্রন্থ সময়ের প্রমাণ হয় যে ইন্তেকাল প্রাপ্ত জন তার পক্ষে অন্যদের পালিত সমস্ত নেক আমলের সওয়াব বা পুরস্কার লাভ করে। কিছু মানুষ আপত্তি উপস্থাপন করে, এই যে কোনো ব্যক্তি শুধু তার নিজের কর্মের ফলেই সওয়াব অর্জন করতে সক্ষম হয়, আর তারা এই যুক্তির পক্ষে আল কোরআনের দলিল দিতেও তৎপর হয়। এটি সঠিক নয়, এটি ভ্রান্ত ধারণা। প্রথমত এই কারণে যে কোন মুসলমান নিজে যে নেক আমল পালন করে নাই তার সওয়াব ও তিনি পেতে পারেন, যেমনটি আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন যে আল্লাহর আরশের ফেরেশতারা সর্বদাই তার প্রশংসা করেন, সকল মুসলমানের পক্ষে মাপ চান। আল কোরআনে আরো পরিস্ফুট হয়, আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ উম্মতের জন্য দোয়া করতে বলেছেন, কেননা তার দোয়া উম্মতের মানসিক ও আত্মিক শান্তি স্বরূপ। অনুরূপভাবে দোয়া করা হয় জানাজার সময়ে, কবর জিয়ারতে, ইন্তেকাল প্রাপ্তদের জন্য। দ্বিতীয়ত, আমরা জানি আল্লাহ পাক আমাদের নেক আমল যা আমাদের পক্ষে পালন করা সম্ভব তার বদলতে আমাদেরকে পুরস্কৃত করে থাকেন। এর উদাহরণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানি হাদিস, যাতে তিনি উল্লেখ করেছেন কোন মুসলমান যখনই অন্যান্য মুসলমানের জন্য দোয়া করে তাৎক্ষণিক আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োগ করেন আমিন বলার জন্য, অর্থাৎ ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য ফরিয়াদ করেন। কখনো কখনো আল্লাহ তাআলা জানাজার নামাজে শরীক মুসলমানদের ইন্তেকাল প্রাপ্তদের পক্ষে কৃত তাদের প্রার্থনার জবাবে রহমত বরকত দান করেন, আর ইন্তেকাল প্রাপ্তদেরকেও এর বিপরীতে পুরস্কার দেন। ইবনে তাইমিয়া রচিত মাজমুয়াত ফতোয়া, সৌদি আরব এটা প্রকাশ করছে। এবার হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ হযরত ইমাম লাইস নসর বিন মুহাম্মদ হানাফি সমরখান্দি, এর জন্ম মিলিত হলো 375। তার কিতাব হলো তামবিহুল গাফিলুন। এই কিতাবে লিখেছেন, পিতা মাতা যদি সন্তানদের কুশিক্ষা দিয়ে যান
তাহলে তাদেরকে তার গুনার বোঝাও বহন করতে হবে। মৃত্যুর পরেও অব্যাহত আমল, এই কিতাবের এই খণ্ডে পৃষ্ঠা 198 তামবিউল গাফিলিন লেখা। এখন আপনারা চিন্তা করেন যে এই মৃত পিতা মাতার জন্য আমরা কি করতে পারি, আমাদের সেই বিষয়গুলো আমাদের করতে হবে না? কিন্তু আমরা কিন্তু সেইটা না করে আমরা অন্য কিছু করি এবং মানে আমরা সুযোগ খুঁজি যে আমাদের এই কাজটা না করলে চলে। বলে যে 3 দিন পরে খাওয়া দেওয়া যাবে না, তারপরে 40-এ খাওয়া দেওয়া যাবে না, মানুষে খাওয়ানো যাবে না, এটা বিদাত বিদাত বিদাত। কিন্তু আসলে এটা সঠিক নয়, এটা সঠিক কথা নয়। এই জন্য এই বিষয়গুলো আমাদের কিন্তু সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে যে আসলে কোনটা বিদাত কোনটা বিদাত না। আর সব বিদাত তো আপনার সব বিদাত কিন্তু আপনার হারাম না, সব বিদাত কিন্তু হারাম না। এই বিষয় কিন্তু আপনার কিন্তু বুঝতে হবে, সব বিদাত হারাম না। এই বিদাত বিদাত বলেই কিন্তু আমরা বিপদে আছি। বিদাত বলে আমরা মুস্তাহাব আমল যা আছে এইগুলো আমরা দুনিয়ার থেকে সরাই দিচ্ছি। আমাদের পিতা মাতা আত্মীয়স্বজন মারা যাইতেছে, তাদের জন্য আমরা কিছু করতেছি না। এই বিদাত বিদাত বললে আমরা আজকে পথভ্রষ্টের দিকে চলে গেছি। এই জন্য আমাদের একটা কথা, মৃতের আত্মার মাগফিরাতের পর 3 দিন খাবার খাওয়ানো, 3 দিন পর খাবার খাওয়ানো, দোয়া করানো জায়েজ, মুস্তাহাব যা বিদাত নয়। কারণ এখানে শরীয়তের আম এবং খাস দলিল বিদ্যমান রয়েছে। বিদাত সংক্রান্ত একটি হাদিসের ব্যাখ্যার অর্ধেক নিয়ে বিদাত 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 বলে লাফালাফি করছে এক শ্রেণীর আলেম এবং মুসলমান, কিন্তু সেই হাদিসের ব্যাখ্যার শেষ অংশ তারা গোপন করেছে, যা শরীয়তের খেলাফ। অর্থাৎ বিদাতের যে বিষয়টা নিয়ে বর্তমানে আলেম সমাজটা বলে সবকিছু বিদাত বিদাত বিদাত, এই বিদাতের যে শরীয় ব্যাখ্যার প্রথমটুক বলে কিন্তু শেষেরটুক বলে না। এই শেষেরটুক যদি তারা বলতো তাহলে আর আপনি এই সব কিছু বিদাত বলতেন না। কারণ তাহলে আপনার কিন্তু আপনি বুঝতে পারতেন যে আসলে কি ঘটনা। আজকে আমি সেটা দেখাই দিব, কিতাবেও আমি বলে দিব যে আসলে যে কি গোপন করছে তারা। এই জন্য সেই ব্যাখ্যা সরই ব্যাখ্যার শেষেরটুক গোপন করে পড়ছে। এখন বিপদে পড়ে গেছে না, যেমন তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। এখন যদি তারা বলে যে নফল মুস্তাহাব জিকিরকে বলছে তাসাউফ, এখন তাসাউফের এলেম শিক্ষা করা ফরজে আইন বললে তাকে পীরগিরি থায়ে আলেমগিরি থায়ে না। আবার শরীয়তের দীর্ঘদিন একটা ভুল কাজ করে আইছে, সেটাকে যদি এখন সঠিক জিনিস পাইয়ে করতে যায় তখন সে পীরগিরি থাকে না। এটা একটা মুশকিলের মধ্যে পড়ে যায়। ঠিক তেমনি তারা বিদাত বলে আইছে কিন্তু শেষের টুক পড়ে নাই। কিন্তু আমরা তো আর বোকা না, মুসলমান এখন আর বোকা নাই। এখন কিতাব পাওয়া যায়, বাংলায় অনুবাদ করা হাজার হাজার কিতাব পাওয়া যায়। আবার উস্তাদের কাছে নিয়ে গেলে ওইটা পড়ে শোনায়। এখন মুসলমান খুব চালাক হয়ে গেছে, গুমরাহি সহজে তাকে আটকে রাখতে পারবে না। পীর পূজা করা খুব কঠিন হয়ে পড়তেছে। অন্ধ তাকলিক কিন্তু এখন আর থাকছে না ভবিষ্যতে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা হানাফি মাযহাবের সমস্ত মাসআলা মাসাইল মাইনে চলার চেষ্টা করি এবং করব। যে কারণে অর্ধেক বললে অর্ধেক বলবো না, সেটা হয় না। তা নেক আমল আমি আলোচনা করেছি যে আল্লাহ রসুলকে বলা হয়েছিল, আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী বলেছেন যে সর্বশ্রেষ্ঠ আমল হলো ইসলামের মধ্যে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। আর এই খাবার খাওয়ানোটাকে তারা হারাম হারাম বলে তারা বলছে। এই জন্য মুত্তাকি সিফতি আল্লাহ রসুল বলছেন যে তোমরা মুত্তাকি কামেল মুমিন সিফতি মুসলমানদের আর মিসকিনদের খাবার খাওয়াও। দেখছেন, এটা সহিহ হাদিস। তাহলে মুত্তাকি ধনী হইতে পারে, গরিব হইতে পারে। অনেকে বলে বড় লোক খাওয়াইতেছে। ওই বড় লোকের সাথে সাথে একেবারে রিক্সাওয়ালা যারা মুত্তাকি থাকবে তাদের খাওয়াইতে হবে। এখন যে বেটা নামাজ পড়ে না, দাঁড়ায় প্রস্রাব করে, পীর পূজা করে, ভণ্ড ওদের সিজদা দেয়, এগে নিয়ে যদি আপনি খাওয়ান কি লাভ হবে বলেন তো? যারা মানুষ হত্যা করে তাদের নিয়ে যদি আপনি সওয়াবের জন্য খাওয়ান, যারা জিনা ব্যভিচার করে এগে খাওয়াইলে সহজে কি লাভ হবে? হ্যাঁ, ওরা যদি এখানে জীবন চলে যায়, মরে যাওয়ার পর্যায়ে চলে যায়, না খাইলে মরে যায়, সেই ক্ষেত্রে আপনি আমার মুসলমানকেও খাওয়াইতে পারবেন, এই সব লোকদের খাওয়াইতে পারবেন।
সওয়াব রেশানির জন্য। আর 3 দিন পরেও 3 দিনের দিনও খাওয়ানো যাবে, 40 দিনেও খাওয়ানো যাবে। আমি আগেও আলোচনা করেছি, আবারও আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব, যে কারণে আপনারা একটু ধৈর্য করে শোনেন। যে আমাদের দেশে কেউ মারা গেলে তার নামে 3য় দিন কুলখানি বা 40 দিনে 40,000 খাবার খাওয়ানো আয়োজন করা হয়। এটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যা দিচ্ছে, টুগুলুকি কাজ কাম। মৃত পিতা মাতা স্বজনদের জন্য সওয়াব রেশানি মুস্তাহাব এবং জায়েজ আমলকে তারা বিতর্কিত করে মুসলমানদের ভুল বার্তা দিচ্ছে। আর মুসলমানের সন্তানেরা, এই সন্তানের বাচ্চারা তাদের পিতা মাতার জন্য না করিয়া নিজেই টাকা সম্পদ করে রাখছে, মানে এটা করলে তো টাকা চলে যাইব। পিতা যে টাকা দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, আবার আপনি নিজে মালিক হয়েছেন, পিতা মাতার হক আছে, সেইটা না করিয়া আপনি কি করলেন, তাদেরকে আপনি ওই কথা শুনে আর করলেন না। কবর দিয়ে এসে কবরও যায় না। আহলে সুন্নাতুল জামাত, হানাফি মাযহাব, আহলে সুন্নাতুল জামাত এমন একটি উত্তম পন্থা, আল্লাহু আকবার, জীবিত এবং মৃত সবার জন্য সওয়াব রেশানি করা, সুবহানাল্লাহ। সেই কাজকে আহলে সুন্নাতুল জামাতের বিরোধী যারা আহলে খবিস, লা মাযহাবি, ওয়াহাবিরা পরিকল্পিতভাবে এই সঠিক মাসআলা না বলে এই মুস্তাহাব এবং জায়েজ আমলকে, জায়েজ বিষয়কে বিতর্কিত করে দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করছে, দুনিয়ার মানুষকে কুফরির দিকে ধাবিত করতেছে। জায়েজ মুস্তাহাব আমলকে যদি অস্বীকার করে, হারাম জানে, সে ঈমান থাকে না। তাহলে সূক্ষ্ম মাসালা, এই সঠিক জিনিসটাকে হারাম বললে, নাজায়েজ বললে তারা নিজেরাও ঈমান হারা হয়েছে, আর যারা এটা বিশ্বাস করতেছে তারাও ঈমান হারা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন ইসলামিক স্কলার কোন দলিল দেখাতে পারবে না, কোন মুসলমান মৃত ব্যক্তির জন্য, মানে মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে মুত্তাকি, কামেল মোমেন, সিফতি মুসলমান, গরিব দুঃখী অসহায়দের খাবার খাওয়ায়, তাহলে সেটা অবৈধ। এটা প্রমাণ দিতে পারবে না যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য মুত্তাকি, কামেল মোমিন, সিফতি মুসলমান, অসহায়, দরিদ্র এদেরকে যদি খাবার খাওয়ায় সেটা অবৈধ, কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহ রাসূলই বলে গেছেন যে খাবার, বুখারী শরীফের হাদিসে, খাবার খাওয়ানো হলো উত্তম আমল। তাহলে আপনি যদি নববী সুন্নাহ মানেন, তাহলে এই হাদিসকে যদি অস্বীকার করেন, তাহলে এইটাও অস্বীকার করতে পারবেন না যে 3 দিন পরে আমার সামর্থ্য আছে, আমার বাবা রেখে গেছে হালাল টাকা, আমার টাকা হালাল, আপনার টাকা হালাল, আপনি মুত্তাকিদের ডাক দিবেন, গরিব মিসকিন ডাকবেন, দোয়ার অনুষ্ঠান করবেন, খাওয়াবেন। আল্লাহ রাসূল উত্তম আমল বলছেন, সওয়াব রেশানি বলবেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসে আছে, যেখানে 40 ব্যক্তি একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাত চায় কোন ব্যক্তির জন্য, আল্লাহ সেটা কবুল করে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। এই হাদিসটা জাল বানাই দেখেন না, পারেননি, কোনদিন পারবেন না। তা যেহেতু যেটা সহি সেটা এই জন্য জেনে রাখা দরকার, প্রচার হওয়া দরকার। মৃত্যুবরণ করার 3 দিন পর তার আত্মীয় স্বজন ওই ব্যক্তির মাগফিরাতের জন্য খাবার খাওয়ানোর বিষয়ে শরীয়তে কোনো বিধি নিষেধ নাই। পৃথিবীর কেহ কোনো দলিল দেখাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ, তাবেঈন, তাবেঈন, আজমে মুস্তাহিদগণ নিষেধ করেন নাই। যা নিষেধ করেন নাই সেটা সওয়াবের নিয়তে ইখলাসের সাথে করলে মুস্তাহাব আমল, জায়েজ আমল, সেটা বিদআত হওয়ার প্রশ্নই আসে না। শরীয়তের মধ্যে অপরকে খাবার খাওয়ানোর বিষয়ে উৎসাহ দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য পানি পান করাতে, তাই সেটা বিদআত হতে পারে না। পানি খাওয়ানো কি? পান করানো, খাওয়ানা। নামাজ কি? দেহের ইবাদত না? তাহলে রোজা, হজ, যাকাত, তারপরে দেহের ইবাদত যা আছে, একটা দিয়ে তো আল্লাহ পাক বুঝাই দেয় দেহের ইবাদত। অহংকার হলো তাসাউফের মাসালা। তাহলে কেব্র, হাসাদ, বগজ, গজব, গীবত, হেস, বকুল, রিয়া, গুরুর, তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খওফ, রজা, ইখলাস, মুরাকাবা, মুহাসাবা, তাহলে একটা দিয়ে বোঝা যায় এটা তাসাউফের ইলম। আর নামাজ দিয়ে বোঝা যায় এটা নামাজের ইলম। তাহলে আল্লাহ রাসূল বললেন যে পানি পান করানো উত্তম ইবাদত। পানি পান করানোর কথা বলছে যে তোমরা পানি পান করাও। তাহলে এই পানি পান করানো যদি সওয়াবের কাজ হয়,
তাহলে পানির সাথে যদি আপনি রুটি খাওয়ান, পানি খাওয়ার জন্য যদি মিষ্টি খাওয়ান, পানির সাথে যদি আপনি ভাত খাওয়ান, তাহলে কি সেটা কি বেদাত হবে? বেদাত হবে না। তাহলে এই জিনিসটা কেন বুঝতে চাচ্ছে না মানুষ? হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জাফর রাদিয়াল্লাহু আনহু নবী ইসলামের মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই হলো হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে জাফর। মুতার যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, 3 জন হয়েছিল, তার মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর খবর এলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, কেননা তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদের ব্যস্ত করে রাখবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3132। অর্থাৎ যে আপনার এখানে আল্লাহ রাসূল বলেছেন যে জাফরের পরিবারকে, মারা গেছে যেহেতু জাফর, তার পরিবারকে খাবারের আয়োজন করাও, পরিবারকে খাবার পাঠাও, কারণ তারা মৃত ব্যক্তির জন্য ওই দুঃখ কষ্ট, এই জন্য তাদের ব্যস্ত করে রাখবে। এখন মৃতের পড়শিদের ও দূরের আত্মীয়দের জন্য মুস্তাহাব আমল, দেখেন এই যে ফরজ ওয়াজিব না, মুস্তাহাব আমল মাসলা হলো, দেখেন মাসলা হলো দুরুল মুক্তার ফতোয়া স্বামী প্রথম খণ্ড পৃষ্ঠা 841 ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 67। এই কিতাবের মধ্যে কি লেখা? মৃতের পড়শিদের এবং দূরের আত্মীয়দের মুস্তাহাব আমল হলো একদিন এক রাতের খাবার তৈরি করে মৃতের পরিবারের নিকট প্রেরণ করা। যদি ওরা দুশ্চিন্তার কারণে না খেতে চায়, তাহলে তাদেরকে বারবার বাধ্য করে তাদের খাওয়ানো হবে। এলো মাসআলা, ওই নবীর হাদিস আগে বললাম, ওই হাদিস অনুযায়ী মাসআলা হলো মৃত ব্যক্তির পরিবারকে পড়শি এবং আত্মীয় স্বজনের মুস্তাহাব আমল হলো একদিন এক রাতের খাবার তৈরি করে তাদের নিকট প্রেরণ করা, কারণ ওরা দুশ্চিন্তার কারণে খেতে পারে না, তাদেরকে বারবার বলে খাওয়ার জন্য বাধ্য করানো। কিন্তু একদিন এক রাতের পর বা শোকের 3 দিন পর মৃত্যুর পরিবার বা ওয়ারিসরা খাবার খাওয়াতে পারবে না, এমন নির্দেশনা, এমন মাসআলা পৃথিবীর কোথাও নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরকে পানি পান করানোর কথা বলেছেন। আরব দেশে পানি খুবই প্রয়োজনীয়, এই পানি সহজে পাওয়া যায় না। ভাত, গোস্ত, রুটি, হালুয়া, কুরমা, ডাল, সব পানি খাবারের অন্তর্ভুক্ত। তাহলে বিদআত হবে কেমনে? এটা শুকরের খাবার মতো হবে, নাউজুবিল্লাহ। কবরে সওয়াব পাবে না, এটা কেমন করে বলে? কবরে আযাব পাবে, কেমন করে বলে? নাউজুবিল্লাহ। এই কথা কি ইসলাম বিরোধী, শরীয়তের খেলাফ নয়? অবশ্যই খেলাফ। এই জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, আমি সবাইকে সব ইলম দেই না, খুব অল্প ইলম দান করি। তাহলে যত বড় আলেম হোক, আল্লাহ পাক তাকে সব ইলম দান করে না। আমি কি সুন্দর করে আপনাদের বুঝাই দিছি যে এই খানা খাওয়ানো জায়েজ, এই বিষয়ে অনেকে বুঝেও না। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন আগুন না জ্বালানোর ব্যাপারে শরীয়ত কি বলে, এই বিষয়টা আমাদের জানা দরকার। যে অনেকে বলে 3 দিন এখানে রান্না চলবে না, তাহলে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? মৃত ব্যক্তির ব্যাপারে, মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন যে আগুন জ্বলবে না, খানা রানবে না, অনেকে বলে, এবং বলে যে খানা খাওয়াই তো পারবে না। তাহলে ইসলাম কি বলে, শরীয়তে কি বলে? মৃত ব্যক্তির বাড়িতে চুলা জ্বালানো বা রান্না করা ইসলামে নিষিদ্ধ নয়। যেদিন বাড়িতে কোনো মুরব্বী বা অন্য কেউ মারা যাবেন, সেই দিনই রান্না করা যাবে। ইসলামী মৃত ব্যক্তির জন্য শোক পালনের সময়সীমা 3 দিন। এই 3 দিন তার জন্য বিশেষ দোয়া, সদকা, দান, খয়রাত, স্মৃতিচারণ, নিকট আত্মীয়দের শোকতাপ অত্যন্ত স্বাভাবিক বিষয়। এই 3 দিন কোনো কার্যক্রম বন্ধ রাখা বা চালু রাখা বাধ্যতামূলক নয়। এই সময় স্বাভাবিক জীবনযাত্রার জন্য কোনো কিছু স্থগিত রাখা বা চালু রাখা উভয়ই অনুমোদিত। অবশ্য বাংলাদেশের গ্রাম ও শহরে একটি নিয়ম চালু আছে যে মৃত ব্যক্তির বাড়িতে একবার অন্যান্য বাড়ি থেকে খানা পাক করে উপহার স্বরূপ পাঠানো হয়। এটা ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সমবেদনার
বহিঃপ্রকাশ মাত্র। এতে দোষের কিছু নাই যে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের রান্না বান্নার ঝামেলা থেকে মুক্ত রাখার একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এটা হলো জামিউল ফাতোয়া, ইসলামী ফিকা ও ফাতোয়ার বিশ্বকোষে লেখা। সেখান থেকে আমি উদ্ধৃত করে নিয়েছি, আপনাদের সেটা আমি শুনাইলাম। মাদারেজুন নবুয়াত এই কিতাবে লেখা আছে, যারা মৃতের দাফন কাফন এবং প্রস্তুত করার কাজে ব্যস্ত থাকবে তাদেরকেও খানা খাওয়ানো যায়। সুবহানাল্লাহ। অনেকে বলে যে যারা মাটি কাটবে, মাইটেল বলে, তারপরে অনেকে বলে যারা দাফন কাফন করায় ব্যস্ত থাকে এদের খানা খাওয়ানো যাবে না, কিন্তু এখানে বলা হয়েছে তাদের খানা খাওয়ানো জায়েজ। মাদারেজুন নবুয়াত খণ্ড 1 পৃষ্ঠা 710, আল ফিকুল হানাফি ফতোয়া ও মাসাইল সমগ্র কিনে নেবেন, বাংলায় পাওয়া যায় পৃষ্ঠা 644। হানাফি মাযহাব বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যদি মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে মুত্তাকি মুসলমান, গরিব, দুঃখী, অসহায়দের খাবার খাওয়ায়, তাহলে কি সেটা বৈধ? অবশ্যই সেটা বৈধ, জায়েজ এবং মুস্তাহাব আমল, হোক সেটা 3 দিন পর বা যে কোনো দিন। মৃত ব্যক্তির জন্য বছরের যে কোনো দিন বিশেষ কোনো আমল সওয়াব রেশানি করা, যে কোনো দিন যে কোনো ভালো কাজ। নগদ টাকা বিনিময় বিতরণ করা, সদকা করা, তারপর বিনিময় ছাড়া কুরআন তেলাওয়াত করা, অসহায় গরিবদের এবং মুত্তাকি ছাড়া বড় লোক হইতে পারে, মুত্তাকি কিন্তু গরিব না, মুত্তাকি হলো বড় লোক গরিব সবাই হইতে পারে। আল্লাহ রাসূল বলেছে মুত্তাকিদের খাবার খাওয়াও, আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলছে, সনদে বলছে মুত্তাকিদের খাবার খাওয়াও। তা মুত্তাকি শুধু গরিব রয় নাকি, বড় লোক রয় না? কোটি কোটি টাকা যাদের আছে তারাও মুত্তাকি হইতে পারে। রাজা বাদশারা মুত্তাকি ছিল না? আমিরুল মুমিনিনরা মুত্তাকি ছিলেন না? অবশ্যই ছিলেন। তাদের এই মুত্তাকিদের খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে, যে কারণে মাসলাকি রহদুল মুখতার ফতোয়া স্বামী 2 খণ্ড 240, ফতোয়া ফকিবুল মিল্লাত 1ম খণ্ড 439 এবং থেকে 447 পৃষ্ঠার মধ্যে লেখা আছে কি, মৃত ব্যক্তির জন্য বছরের যে কোনো দিন যে কোনো ভালো আমল দ্বারা ইসালে সওয়াব করা একটি ভালো কাজ। নগদ টাকা সদকা করা, বিনিময় ছাড়া কোরআন তেলাওয়াত করা, তাসবিহ করা অথবা গরিব মিসকিনদের খানা খাওয়ানো ইত্যাদির মাধ্যমে যে কোনো সময় ইহসালে সওয়াব করা যায়। এলো মাসলা। তাহলে সওয়াব করা যাবে না, ইহসালে সওয়াব করা যাবে না যারা বলে তারা সঠিক কথা বলে না। এবার মানুষের মৃত্যুর পর দুনিয়ার সাথে তার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ভাই। তারা কবরে এক নতুন সম্প্রদায়ের সাথে দেখা করে, সেখানে তারা আগে দেখে নাই, তারা ভীত হবল হয়। আমল যদি ভালো হয় তাহলে কবর হয় জান্নাতের বাগান, আর আমল খারাপ হইলে কবর হয় জাহান্নামের গর্ত। এই জন্য তাদের জন্য আমাদের সওয়াব রেশানি করতে হবে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, সেটা তাদের জন্য সবচেয়ে বেশি। আর এই বিষয়ে যদি আমরা কৃপণতা করি, ভুল মাসলা নিয়ে তাদের জন্য আমরা কিছু করব না, তাদের জন্য না করে ঘরে বসে থাকবো, সেটাই সঠিক না, সেটা কিন্তু তাদের সমস্যা। নিশ্চয় মৃত ব্যক্তির অবস্থা পানিতে পড়ার মতো অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন না যে পানির মধ্যে সমুদ্রের মধ্যে পড়ে বাঁচতে চায়, তারা খড়কুটো নিয়ে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। হ্যাঁ, এক পর্যায়ে খড়কুটো নিয়ে ডুববে মরে। কবরে মানুষ এরকম কষ্টে থাকে, তারা তার আত্মীয় স্বজনের কাছে সওয়াব রেশানির প্রত্যাশায় থাকে। যদি সওয়াব রেশানি পায় তারা খুব আরাম বোধ করে এবং তাদের কাছে ইহকাল এবং পরজগতের সবচেয়ে বেশি শান্তি অনুভব করে। এই হাদিসের মধ্যে প্রমাণ হয় যে দোয়া, ইস্তেগফার, তারপরে সওয়াব রেশানি, নেক আমল যা আছে, মুস্তাহাব আমল যা আছে, এই মৃতদের আত্মার উপকার হয়। এই সওয়াবের জন্য এই হাদিস শুধু মাত্র উৎসাহ প্রদান করা হয়েছে, এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয় নাই। ঠিক তেমন ভাবে কোনো দিন ক্ষণও উল্লেখ করা হয় নাই, জোর দিয়ে হয় না। যে যখনই পারবে, যার যখন সময় হবে মৃতদের জন্য সদকা করবে, মুস্তাহাব আমল যেটা মিলাদ কিয়াম করবে, সম্মিলিত মোনাজাত করবে যেটা জায়েজ, কান্নাকাটি করবে, খাওয়াবে, ধনী দরিদ্র ভেদাভেদ না করে। হ্যাঁ, ওই
মানে ফরজ পর্দা লঙ্ঘন না করে নারী পুরুষ একসাথে না থেকে তাদের জন্য খাবার খাওয়াবে, এটা কিন্তু আমাদের সবচেয়ে ভালো একটা উপটকন পাঠানো মৃত ব্যক্তিদের জন্য। এবার ইবাদতের মাধ্যমে এই সব রেশানি করা যাবে, তবে একলাস থাকতে হবে, মানুষকে দেখানোর জন্য না। অনেকে লোক দেখানোর জন্য বড় গরু কিনে দেখায় যে আমার বাপের জন্য এটা খাওয়াবো, মার জনক, আপনি গরু 1 টাকা 100টা খাওয়াই দেন না, একলাসের জন্য, অসুবিধা কি, আল্লাহর সন্তুষ্টির জন্য, পিতামাতার সওয়াবের জন্য, আত্মীয় স্বজনের সওয়াবের জন্য আপনি এটা করবেন যে কোনো সময়। এইটা কিন্তু জায়েজ, এটা না জায়েজ নয়, হারাম নয়। এবার মৃত ব্যক্তির জন্য তিজা বা মৃত ব্যক্তির জন্য 3য় দিবসে ফাতেহা খানির অনুষ্ঠান করা, 10ম দিবসে ফাতেহা খানির অনুষ্ঠান, চেহেলাম করা, বার্ষিকী অনুষ্ঠান করা, মৃত্যুবার্ষিক, এগুলো ভালো কাজ, সওয়াবের কাজ। এই কাজ যদি বলে যে সওয়াবের কাজ না, ভুল, এটা ইসালে সওয়াবেরই মাধ্যম। এই বিষয়ে আপনার জায়েজ যেগুলো আছে সে জায়েজই রয়েছে। মৃতদের জন্য জীবিত কর্তৃক দোয়া করা স্বয়ং পবিত্র কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত। নবী ইসলামও বলেছেন ইসালে সওয়াব তো মৃতদের দোয়া করারই কাজ, এবং এটাই মূল দলিল। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেন সূরা হাসরের 10 নম্বর আয়াতে, আর যারা তাদের পরবর্তী দেশে আরজ করে, হে আমার রব, তুমি আমাদের মাফ করে দাও আর আমাদের সেই সব ভাইদের মাফ করো যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গেছে। সৎকা যেমন দান করা, খাবার খাওয়ানো, দোয়ার আয়োজন করা মৃতের উপকারে আসে, এর সওয়াব তার কাছে পৌঁছানো, এটা আলেমদের মতে সর্বসম্মত মত। এমনি ভাবে তারা এই ব্যাপারে একমত পোষণ করে যে দোয়া ও ঋণ পরিশোধের সওয়াবও পৌঁছে, কারণ এই ব্যাপারে বিভিন্ন হাদিসে রয়েছে। তাফসিরে খাজিন 4 খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে ওই সূরা হাসরের আপনার 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় এইটা লেখা আছে যে এটা করা যাবে। মুসলমান মন থেকে সবার জন্য যদি উন্মুক্ত খাবার আয়োজন করে তাহলে এটাকে হারাম হয়? যে জিনিস আল্লাহ রসুল বলছেন খাবার খাওয়ানো উত্তম আমল, সেটা অবশ্যই হালাল হবে, জায়েজ হবে এবং উত্তম আমল হবে। শুধু আমল না, কি আমল? উত্তম আমল, জায়েজ। আর যাকে উদ্দেশ্য করে খাওয়াবেন, যাদের উদ্দেশ্য করে খাওয়াবেন, তারা অবশ্যই সব রেশানি পাবে। সৌজন্যমূলক দাওয়াত হিসাব করলেও আল্লাহ সওয়াব দিবেন। যদি আপনি এমনিও দাওয়াত করে খাওয়ান তাও আল্লাহ সওয়াব দিবে। মৃতের মাগফিরাতের জন্য যে খানা শুধু ধনী দরিদ্র পার্থক্য না করে করা উচিত। এতে ফতোয়া হলো জামিউল ফতোয়া ইসলামী ফিকহ ও ফতোয়া বিশ্বকোষে এই ফতোয়াটা আছে। অর্থাৎ কোন মুসলমান মন থেকে যদি সবার জন্য উন্মুক্ত খাবার আয়োজন করে তাহলে এটি জায়েজ এবং মুস্তাহাব আমল। সৌজন্যমূলক দাওয়াতেও যদি কাউকে দাওয়াত দিয়ে আনে, মহান রব্বুল আলামিন সেটারও সওয়াব দিবেন। মৃতের মাগফিরাতের জন্য যে খানা, তা শুধু ধনী দরিদ্র যদি পার্থক্য না করে সবাই সমান করে ভেদাভেদ ছাড়া খায়, তাও সেটা তো অবশ্যই জায়েজ এবং সওয়াবের কাজ। এটা ফতোয়া। হযরত হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দানকারীর মনের স্থিরতা অর্থাৎ নিয়ত, বিশুদ্ধ নিয়ত থাকলে দান অনাকাঙ্ক্ষিত স্থানে পড়লেও তার দান বা সদকা বা আমলে সালে আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। ফাতুল বারী হযরত আসকালী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে লিখেছেন। তাহলে যে কোনো আমলে, সে মুস্তাহাব আমল হোক, আপনারা কেউ উৎসাহ হারাবেন না। খাবার খাওয়ানোকে যারা নিকৃষ্ট বলে তাদের ঈমান থাকবে না। যেখানে আল্লাহ পাক রাসূল বলেছেন খাবার খাওয়ানো উত্তম আমল, সেখানে মানুষ মারা গেলে 3 দিন হোক, 1 দিন হোক, 40 দিন হোক, 49 দিন হোক, আপনি যদি হারাম বলেন, শুকরের গোশত বলেন, বেদাত বলেন, তাহলে আপনাদের ঈমান থাকবে? ঈমানের প্রশ্ন আপনারা জেনে যাবেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, জৈনক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইসলামে কোন জিনিসটি উত্তম। আল্লাহ রসুল বললেন, তুমি মানুষকে খাবার খাওয়াবে ও সেনা অসেনা লোককে সালাম বিনিময় করে। বুখারী শরীফ হাদিস নাম্বার 12। তাহলে দেখেন, এই যদি অস্বীকার করে সেটি মুসলমানই থাকার কায়দা থাকে না। মানুষকে খাবার খাওয়ানো, অনাহারীর আহারের ব্যবস্থা করা অত্যন্ত সওয়াবের কাজ। মৃত ব্যক্তির জন্য এই কাজ করে বকশিশ দিলে মৃত ব্যক্তির আত্মার উপকার হয়। খাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এই কারণে ইসলাম ধর্মে মানুষের খাবারের ব্যবস্থাকে উত্তম বলা হয়েছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য
নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে তাদের খাবারের ব্যবস্থা করা পবিত্র কুরআনুল কারীমে এটা সুনাম করা হয়েছে এবং তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক ঘোষণা করে, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পান পাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা এটিকে যেথা ইচ্ছা প্রবাহিত করবে। তারা মানত পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত। তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম, বন্দীকে খাদ্য দান করে। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের খাদ্য দান করি। সুবহানাল্লাহ। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, কোনো শুকরও চাই না। আমরা আমার রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতি দিবসের ভয় করি। সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন, তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা। সূরা দাহর 5 থেকে 11 নম্বর আয়াত। উপরোক্ত আয়াতে মহান রব্বুল আলামিন মানুষকে খাওয়ানোর নীতিমালা বাতলে দিয়েছেন। সেগুলো হলো, 1, মানুষকে খাওয়াতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়। 2, এর বিনিময় কখনো তাদের কাছে, যাদের খাওয়াবেন তাদের কাছে আশা করবেন না। 3, এই আশাও করা যাবে না যে তারা আমার গুণগান গাইবে, যে হুমায়ুন কবির সাহেব তার বাবা মারা গেছে, ওহ কত সুন্দর খাবার খাওয়াইছে। রবিউল আলম সাহেব তার মাতা মারা গেছে, 10টা গরু জবাই দিয়ে খাওয়াইছে, আমার কত ভালো লাগছে। এই ধরনের কোন গুণগান শুনে তার ভালো লাগার কথা নাই, গুণগান গাইবে না। আবার মানুষকে বলবে না, আমার বাবা মারা গেছে 5টা গরু দিয়ে খাওয়াই দিছি, আমার দাদার জন্য 10টা গরু দিয়ে খাওয়াই দিছি, 10,000 লোক খাওয়াই দিছি, কত ভালো কাজ করছি। এই আয়াত দ্বারা এটা নিষেধ করে দিয়েছে। 4, মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে পরিপূর্ণ তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে, তবেই আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। এখন আপনি এমনি এমনি খাওয়াইলেন, যে মানুষকে লৌকিকতার খাইলেন, মানুষ সুনামের আশায় দুর্নামের ভয়ে, মানুষের দেখাইলেন। গরু করে কি, ওই যে গরু কিনে দেখায়, বলে যে অমকের বাবা, অমকের দাদা, দেখো কি সুন্দর গরু, মানুষের দেখাইতেছে। আবার মানুষকে প্রচার করে, ফেসবুকে দেয়, আলহামদুলিল্লাহ আব্বা আমার মাকফিরাতের গরু কিনলাম। আবার খাওয়ানোটাও দেখাচ্ছে, রান্নাও দেখাচ্ছে, এই কোন সওয়াব পাবে না। তাহলে সূরা দাহরের 5 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক খাবার খাওয়ানোর কথা বলেছেন, খাবার খাওয়ানোর নিয়ম কানুন বলেছেন 4টি। সেটা আমি আপনাদের শুনাইলাম। অনেকে মনে করতে পারে আমার সামর্থ্য নাই, আমি কোত্থেকে খাওয়াবো, আমি তো নিজেই অভাবে আছি। তাদের উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীমে রয়েছে যে, অথবা খাদ্য দান করো দুর্ভিক্ষের দিনে এতিম, আত্মীয় স্বজনকে, ধুলিধুলিত মিসকিনকে, অথবা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা ঈমান এনে মুসলমান হয়েছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং উপদেশ দেয় দয়া অনুগ্রহের, তারাই সৌভাগ্যবান। সূরা বালাদ আয়াত 14 থেকে 18। তাই আমাদের উচিত সক্ষমতা ও সামর্থ্য নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের খাবারের ব্যবস্থা করা। হয়তো এর উচিলে আল্লাহ আমাদের সামর্থ্য বাড়িয়ে দিতে পারেন, মৃতদের ক্ষমা করে দিতে পারেন। তাছাড়া উপার্জনের একটা নির্দিষ্ট অংশ রোজগার ফান্ড যদি নিয়ত থাকে, নিয়ম করে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম জারি কায়েমের পথে খরচ করা যায়, এর উপকারিতা খুব দ্রুতই টের পাওয়া যায়। যদি সঠিক পথে ব্যয় হয় তাহলে এর মাধ্যমে উপার্জনে বরকত হয়, যদি সঠিক পথে ব্যয় হয়, যদি এর মাধ্যমে গুনাহ মাফ হয়, যদি এই মালিবন্দিগি সঠিক পথে ব্যয় হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন উনি গেলেন, তখন কিন্তু খাবার, তাদের মধ্যে একটা অন্যতম ছিল খাবার খাওয়ানোর বিষয়। নবীকে খাওয়াবে কারা? এই যে তখন সবাই বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলে দলে লোক আসতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় আসুন, আমার বাসায় আসুন। তারা বলতেছেন যে তাদের কাছে যাইতে হবে, এরকম বিষয়, সবাই নবীকে খাবার খাওয়াইতে চাচ্ছে, এবং লেখার জন্য অনেক লোক উপস্থিত হয়ে গেছে, বুঝছেন? যে কারণে দেখেন নবী ইসলামকে, এই ইসলামের দিন জারি কায়েমের জন্য কিন্তু খাবার খাওয়ানোর জন্য মানুষ, মুসলমানেরা খুব অনুনয় বিনয় করতেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে মেহমানদারি হন, আমার বাড়িতে আসুন।
হ্যাঁ, আমার বাড়িতে আপনি খান, আমার বাড়িতে থাকুন, ঘুমান, এইটা বল। তখন আল্লাহ রসুল সর্বপ্রথম তাদের কি বললেন, হে মানুষ, তোমরা সালামের প্রসার ঘটাও, খাদ্য দান করো, মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী নামাজ আদায় করো, তাহলে নিশ্চয়ই তোমরা সুই সালামতে জান্নাতে প্রবেশ করবে। তখন ওই আপনার নবী ইসলাম যখন ওখানে গেলেন এই কথা প্রথমে বললেন। তিরমিজি শরীফের হাদিস 28/2485। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর মুসলমানদের বস্ত্রহীনদের বস্ত্র দান করার কথা বলেছেন। এটা জান্নাতের সবুজ বর্ণের পোশাক পরিধান করাবেন, তাদেরকে খাদ্য দান করলে তাদের জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, 3টি বিষয় বলছে। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো বস্ত্রহীন মুসলমানকে যদি বস্ত্র দান করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের সবুজ বর্ণের বস্ত্র দান করাবেন, পোশাক পরাবেন। আমার নবী বলছেন, যদি মানুষকে খাবার খাওয়ান, তাহলে আপনাকে জান্নাতের ফল খাওয়াবে আল্লাহ পাক। আল্লাহ রাসূল বলছেন, যদি আপনি কি পানি পান করান, তাহলে আল্লাহ পাক জান্নাতে আপনাকে শরবত পান করাবেন। আবু দাউদ শরীফের হাদিস। এটা হলো 1752 নম্বর। অন্য হাদিসে আছে, তোমাদের মধ্যে উত্তম মানুষ তারা যারা মানুষকে খাবার খাওয়ায়। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23971। নবী ইসলাম বলেছেন, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, তাহলে শান্তির সঙ্গে জান্নাত প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস 1984 নম্বর হাদিস। মৃত ব্যক্তির জন্য সওয়াবের নিয়তে খাবার খাওয়ালে উক্ত ফজিলত ইনশাআল্লাহ মৃত ব্যক্তি পাবে, ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, যদি খাবার আয়োজন হালাল থাকে, হারামের সংমিশ্রণ না থাকে। এবার আসুন শেষ করব। এবার গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি। যারা এই খানা খাওয়াকে বিদাত বলে, তাদের মূলোৎপাটন করা হবে এখন। যারা মানুষকে কত ভুল বলে মানুষকে পথভ্রষ্টার দিকে নিয়ে গেছে। যে সমস্ত ব্যক্তি এই সমস্ত বিষয়কে বিদাত বলে চিল্লান, মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ানোকে শুকরের খাবারের সাথে তুলনা করেন, নাউজুবিল্লাহ। মৃত ব্যক্তির খবরে সাহাবের পরিবর্তে আযাব পৌঁছে, এমন কথা বলেন, নাউজুবিল্লাহ। তাদের ঈমান ক্যান্সারে প্রবেশ করেছে। দ্বীনি ইলমের মূর্খ থাকার কারণে বিদআতের সঠিক অর্থ তারা নিজেরাই বুঝে না, অপরকে বোঝাতে পারে না, এবং তারা এই সব জানে না। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির জামিউল উলুম আল হিকাম, রজব হাম্বলি, এই ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বিদআত সম্পর্কে ব্যাখ্যায় 3টি সরই ব্যাখ্যা দিয়েছে। এই 3টি সরই ব্যাখ্যার মধ্যে প্রথম অংশ তারা পড়াশোনা করে বলে এটা বিদআত, কিন্তু শেষের অংশ পড়ে নাই, এটা লুকায় রাখছে। তাই তারা তাদের মুখে এবার সুনকালি পড়বে। তারা এই জন্য এইটা যখন মানুষ জানে যাবে, তখন আর তারা এটা প্রচার করতে হবে। আসলে ওরা প্রথম অংশ প্রচার করে বিদআত বানাইছে, কিন্তু শেষে একটু প্রচার করে নাই। ওইটা বললে আর বিদআত থাকে না, জায়েজ মুস্তাহাবের আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। আসেন, ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তার 800 বছর আগের কিতাব জামিউল উলুম আল হিকাম কি লেখা আছে জানেন? নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল্লু মুহদাতিন বিদাতিন, কুল্লু বিদাতিন দালালা, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদআত, এবং প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। মুসলিম শরীফ, নাসাই শরীফ, মুয়াত্তা মালিক, জামিউল উলুম আল হিকাম। আমি জামিউল উলুম আল হিকামের ব্যাখ্যা গ্রন্থ থেকে আলোচনা করতেছি এখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। অর্থাৎ যে ব্যক্তি এমন আমল করলো যার সমর্থনে আমার উপস্থিতিতে শরিয়াতে সেই আমল নাই, সেই আমল প্রত্যাখ্যানযোগ্য। সহিহ মুসলিম জামিউল উলুম আল হিকাম এই কিতাবের মধ্যে আছে। বিদআত শব্দের আবিধানিক অর্থ হলো পূর্ববর্তী কোন নমুনা ছাড়াই নতুন আবিষ্কৃত বিষয়। আর নিহায়া পৃষ্ঠা 61, কাওয়ায়েদ মারিফাতিল বিদআত পৃষ্ঠা 17,
জামিউল উলুম আল হিকাম এই কিতাবের মধ্যে লেখা। শরীয়তের ভাষায় বিদাত কি? শরীয়তের ভাষায় বিদাত হলো পূর্ববর্তী কোনো নমুনা ছাড়াই কোনো নতুন কিছু আবিষ্কার, এটা হলো শরীয়তের ভাষায় বিদাত। এখন এটা তো আমরা আসলে অনেকে জানি না, না জানি আমরা উল্টো পাল্টা বলি। আল্লাহ দিনের মধ্যে নতুন করে যার প্রচলন করা হয়েছে এর পক্ষে শরীয়তের কোনো ব্যাপক বা সাধারণ কিংবা খাস ও আম সুনির্দিষ্ট কোনো দলিল নাই, এইটা হলো বিদাত। আর দলিল থাকলে সেটা বিদাত হবে না। এটা কাওয়ায়েদে মারিফাতিল বিদাত পৃষ্ঠা 24, জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। এই হাদিসের মধ্যে তিনটি বিষয় লক্ষণীয়। এই যাইছে গেছে, এক, নতুন ভাবে প্রচলন বা অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগের প্রচলন ছিল না, এর কোন নমুনাও ছিল না। দুই, এই পরিচিত বিষয়টিকে দিনের মধ্যে সংযোজন করা ও ধারণা করা যেটি দিনের অংশ। তিন, এখানে হলো আসল কথা, পরিচালিত এই বিষয়টিকে শরীয়তের কোনো আম ও খাস দলিল ছাড়াই চালু করা, উৎপাদন করা। জামিউল অর্থাৎ শরীয়তের আম এবং খাস দলিল থাকলে সেটা পরিচালিত হলেও সেটা বিদাত বলে গণ্য হবে না। সুবহানাল্লাহ। এই যে জামিউল উলুম হিকাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির এই বিদাতের সরই ব্যাখ্যা দিয়েছে কয়টা? তিনটা। এক, নতুন ভাবে প্রচলন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের যুগে এর কোনো প্রচলন ছিল না, এর কোনো নমুনাও ছিল না, এটা বিদাত, এটা করা যাবে না। দুই, পরিচালিত বিষয়টিকে দিনের মধ্যে সংযোজন করা এবং সংযোজন করে ধারণা করে দেয়া যেটা দিনের অংশ, এটা করা যাবে না। তিন, এইটা বলে না, এই মূর্খরা এটা বলে না, এটা লুকায় রাখছে। তিন হলো পরিচালিত যে এই বিষয়টিকে শরীয়তের কোনো আম বা খাস দলিল ছাড়াই চালু বা উদ্বোধন করা হয় সেটা বিদাত। কিন্তু শরীয়তের এই নতুন বিষয়টা যদি আম ও খাস দলিল বিদ্যমান থাকে তাহলে সেটা বিদাত হবে না। সুবহানাল্লাহ। জামিউল উলুম আল হিকাম। পথভ্রষ্ট আলেমগণ বিদাতের সংজ্ঞায় উপরোক্ত প্রথম দুইটিকে হাতিয়ার করে চিল্লাচ্ছে, ফালাচ্ছে, অপব্যাখ্যা করছে, অথচ শেষের পরিচালিত এই বিষয়টিকে শরীয়তের কোনো আম বা খাস দলিল ছাড়াই চালু করা, উদ্বোধন করা। যদি শরীয়তের খাস এবং আম দলিল নমুনা যদি থাকে তাহলে নতুন হলো সেটা বিদাত হবে না। এই অংশটুকু তারা এড়িয়ে যাচ্ছে বা গোপন করতেছে। দিনের এলেম গোপন করা শরীয়তে নিষেধ, এই বিষয়টিও তারা ভুলে গেছে। পরিষ্কার লেখা আছে শরীয়তের আম বা খাস দলিলে থাকলে সেটা বিদাত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা গেল খাবার খাওয়ানোতে ব্যাপক ফজিলত আছে। মৃতের আত্মার মাগফিরাতের জন্য পানি পান করানো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মৃতের বাড়ি থেকে 3 দিন পর খাবার খাওয়ানোর বিষয়ে নিষেধ নাই, শরীয়তের আম বা খাস দলিল রয়েছে, তাই এটা করানো বিদাত কখনো বিদাত হবে না, এটা জায়েজ মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটাই বোঝা গেল খাবার খাওয়ানোতে ব্যাপক ফজিলত আছে। মৃতের জন্য আত্মার মাগফিরাতের জন্য পানি পান করানো আল্লাহ রাসূল নিজেই বলেছে। আবার বললাম, এবং 3 দিন পরে খাবার খাওয়ানো যাবে না, রান্না করা যাবে না, এই ধরনের কোনো হাদিস কোনো কথা পৃথিবীতে নাই। তাহলে যারা এটা বলে এরা গুমরাহির মধ্যে আছে। আর বিদাত বলে ওরাই পথভ্রষ্টতে নিমজ্জিত, ওরাই পথভ্রষ্টতার মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হযরত আনাস বর্ণনা করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন ফিতনা ফাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের অধিকাংশ আলেম সমাজ হবে ফুসাকুন, ফাসিক। এই হাদিসের ব্যাখ্যা করেছেন 400 বছর আগে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। মাকতুবাত শরীফ এবং আরেকটা এই মাকতুবাত শরীফ এবং 100 বছর আগে মুফতি ফয়জুল্লাহ শরীফে ফয়জুল কালাম এর মধ্যে লেখা রয়েছে, এক বুজুর্গ দেখে ইবলিস শয়তান খাওয়া দাওয়া করে, আরাম করে,
কিন্তু সে কোনো কাজ কাম করে না। তখন বলে, হে ইবলিস, তোমার কি কোনো খায় দে কাজ নাই? তুমি কেন খালি খাও আর ঘুমাও? তোমার যে কাজ সেই কাজ করো না? তখন ইবলিস বলে, শোনো হে বুজুর্গ, আমার আর খায় দে কাজ কি? আমি তো মুসলমানদের অটোমেটিক দুজকে দিয়ে রাখছে আল্লাহ। আর যারা মুসলমান তাদের আলেমদের আমি ফুসসাকুন ফাসেক বানায় রাখছি, তারা জাহান্নামী। আর তাদের যারা অনুসরণ করে তারা মূর্খে ইবাদতকারী হবে। এখন তুমি বলো আমার আর কাজ কি? শুধু খাওয়া দাওয়া ছাড়া। এল হাদিসের ব্যাখ্যা আল ফেসানি রহমাতুল্লাহ লিখেছেন তার মকতুবাত শরীফে, যে এখনের আলেমরা হলো দিনের ডাকায়, দিনের সঠিক মাসলা মাসাইল বলে না, মনে যা তাদের নিজের পক্ষে নেওয়ার জন্য সবকিছু খেয়াল করে। এই জন্য বেদাত হবে সেইটা যে যার মধ্যে আম বা খাস দলিল নাই, শরিয়াতের মধ্যে তারা অংশগ্রহণ করছে, যেমন আর নাম বললাম না, সেইগুলো হলো বিদাত হবে, বাতিল। আর যেগুলো শরিয়াতে আম এবং খাস দলিল আছে, নমুনা আছে, কিছু আছে নমুনা, সেইগুলো আপনার জায়েজ মুস্তাহাব আমল সব আছে। এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে না। ঠিক মিলাদ কিয়াম মুস্তাহাব আমল, জায়েজ আমল, এইটা নিয়ে আগামীকাল যদি আল্লাহ রাখে আগামীকাল রাতে আসবো। মিলাদ কিয়াম যে মুস্তাহাব জায়েজ এটাও প্রমাণ করে দেব। এবং অনেক যারা এই সব নিয়ে চিল্লাচিল্লি করে তাদের মাথায় চুলকানি, মানে মাথায় কি মানে চুনকানি করবে আর কি। যে এরকম কথা আছে যে আসলে এরা সঠিক কথা বলে না, সঠিক জিনিস মানুষকে শিখায় না। শেষ কথা ভাইয়েরা আমার, আখিরাত তালাশ করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার সাথে লেগে থাকা নয়, নিশ্চয়ই দুনিয়া ধ্বংসশীল, আখিরাত চিরস্থায়ী। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই দীর্ঘক্ষণ আলোচনা করলাম যে মৃত ব্যক্তির জন্য ইখলাসের সহিত হালাল টাকা দিয়ে খাবারের আয়োজন করা, মুত্তাকিদের, গরিব ধনী দরিদ্র সবাইকে এক জায়গা বসাইয়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, আর মৃত ব্যক্তির সব রিসানির জন্য, জীবিত ব্যক্তির সব রিসানির জন্য খাওয়ানো জায়েজ জায়েজ জায়েজ। 3 দিনেও খাওয়ানো যাবে, 40 দিনেও খাওয়ানো যাবে, জায়েজ হালাল হালাল, এই নিয়ে কোনো বাধা নাই। আর যারা বলে তারা সঠিক কথা বলে না। ভাইয়েরা আমার, আপনারা দীর্ঘ সময় থাকলেন, দেখলেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।